গতকালকে বাংলাদেশের জাতীয় সংসদে পীরজাদা হানজালা মুফতি সাহেব এমপি হয়েছে। এই পীরজাদা হানজালা সংসদ ভবনে মসজিদে নামাজ পড়তে গেছে। নামাজ পড়ার পরে দেখে এমপির জুতো নেই। এমপির জুতো সংসদে চুরি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, যেই দেশের এমপির জুতোর নিরাপত্তা নাই, ওই দেশে জনগণের সম্পদের কি গ্যারান্টি আছে? নিরাপত্তা আছে? এই যে নতুন এমপি পীরজাদা হানজালার কথা বললাম, কি সুন্দর চেহারা, পাঞ্জাবি জুব্বা, মাথার ভেতরে পাগড়ি। উনি সংসদে হেঁটে যাচ্ছে, সেনাবাহিনীর কাছে থেকে একটা লোক বলতেছে এই যে জঙ্গি এমপি যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? একে বলতেছে জঙ্গি এমপি। কারণ কি? মাথার মধ্যে পাগড়ি জুব্বা, মুখের মধ্যে দাড়ি, সুন্নতি লিবাস। আজকে যদি সরকার দলীয় কোনো এমপিকে জঙ্গি বলা হতো, তাম বাংলাদেশ ঝড় শুরু হতো, মিডিয়া ঝড় শুরু করত। অথচ একটা আলেমকে কেন জঙ্গি বলা হলো? আমরা বলতে চাই তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা শুধু কোরআনের হক কথা বলার কারণে 3 বছর তাকে আয়না ঘরে বন্দী করে রাখা হয়েছিল। আমির হামজার সম্মান কমে নাই। আমির হামজাকে আল্লাহ এমপি বানায়া সংসদে সম্মানিত করেছে। আজকে আবার দেখলাম আমির হামজার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র। 100 কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে মুফতি আমির হামজার বিরুদ্ধে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমির হামজার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। আমির হামজা বানের পানিতে নদীর স্রোতে ভেসে আসে নাই। 3 বছর আয়না ঘরে বন্দী থেকে ইমানের পরীক্ষা দিয়ে সম্মানিত হয়ে আল্লাহ তাকে সংসদে নিয়ে গেছে। সুতরাং তাকে মামলার ভয় দেখাইয়া, জেলের ভয় দেখাইয়া কোনো লাভ হবে না। বর্তমানে পাম্পে কি তেল পাওয়া যাচ্ছে? কথা কয় না। পাম্পে কি তেল পাওয়া যাচ্ছে? মন্ত্রী বলতেছে তেলের অভাব নাই, আমরা পাম্প যেয়ে দেখতেছি তেল নাই। কথা কন না কে? হরমুজ প্রণালী ইরান যুদ্ধ শুরু হয়েছে। এটাকে কেন্দ্র করে তামাম বিশ্ব পরিস্থিতি অচল, বিশৃঙ্খলা। কিন্তু ইরান বলেছে আমরা বাংলাদেশের কোন তেলের জাহাজ বন্ধ করব। তাহলে আমার প্রশ্ন, বাংলাদেশের জাহাজ বন্ধ হলো না, তাহলে তেল তারপরও কেন পাওয়া যাচ্ছে না? এর পেছনে কারণটা কি? আল্লাহকে ভয় করলে আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। তার বাস্তব উদাহরণ হলো তামাম পৃথিবীর ভেতরে বর্তমানে ইরান নামক দেশ। কথা কন না কা? যে ইরান একমাত্র আল্লাহকে ভয় করে, ডোনাল্ড ট্রাম্পকে ভয় করে না, বেনিয়ামিন নেতানিয়াহুকে ভয় করে না। আল্লাহ তাআলা ইরানের ভেতরে এত পরিমাণ তেল দেশে, তাদের কোনো টেনশন নাই। তেল উঠাইয়া উঠাইয়া বিক্রি করে তামাম পৃথিবী তারা পরিচালনা করতেছে। মাত্র 1 সপ্তাহ তেল বন্ধ করেছে, তামাম পৃথিবী আগুন জ্বলতেছে। ইরানকে আল্লাহ এত রহমত কেন করলো? এইবারও বাংলাদেশে ইসলামপন্থীদের বিজয় হতো, ইসলামপন্থীরাই কোরআন দিয়ে দেশ চালাতো। কিন্তু মনের মধ্যে বড় দুঃখ, আমাদের মতোই দাড়ি টুপিওয়ালা একদল হুজুর ভোটের আগে ফতুয়া দিল উমুক মার্কায় ভোট দেওয়া হারাম। কথা কন না গা? ধানের শীষে ভোট দেওয়া হারাম কেউ ফতুয়া দেয়নি, নৌকোতে ভোট দেওয়া হারাম কেউ ফতুয়া দেয়নি, নাঙ্গলে ভোট দেওয়া হারাম কেউ ফতুয়া দেয়নি, শাপলাকলিতে ভোট দেওয়া হারাম কেউ ফতুয়া দেয়নি। অথচ হুজুরেরাই ফতুয়া দিল ওই ইসলামী দলকে ভোট দেওয়া হারাম। আজারি ভাই অস্ট্রেলিয়াতে গেছেন, কয়েকটা প্রোগ্রাম তিনি করবেন, কিন্তু অস্ট্রেলিয়া দেশের সরকার তাকে প্রোগ্রাম করতে দেয়নি, তার ভিসাটা বাতিল করে দিয়েছে। ভালো করে বুঝবেন, হঠাৎ করে বাংলাদেশের মিডিয়াতে খবর প্রচার করা হলো যে আজারি অস্ট্রেলিয়াতে গিয়ে ইহুদিদের বিরুদ্ধে ওয়াজ করেছে, হিটলারের পক্ষে কথা বলেছে, সন্ত্রাসীদের পক্ষে কথা বলেছে, এই জন্য তার মাহফিল বন্ধ হয়ে গেছে। অথচ আজারি ভাই পোস্ট দিয়ে বলেছে আমি অস্ট্রেলিয়াতে এসেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো মাহফিল আমি করে নাই, এখন আলোচনা শুরুই করিনি, কোনো প্রোগ্রামই করেনি। আর বাংলাদেশের সাংবাদিকরা মিডিয়াতে খবর প্রচার করতেছে আজারি অস্ট্রেলিয়াতে যাইয়া ইহুদিদের বিরুদ্ধে কথা বলছে, এই জন্য তার ভিসা বাতিল, তার ওয়াজ বাতিল, তার মাহফিল বাতিল। আমার মনে বলে এই সমস্ত ভুয়া সাংবাদিকদেরকে জুতো পেটা করা দরকার। আমি তো মনে করি এইরকম হাজারো মিথ্যা সাংবাদিকের চেয়ে, দালালি সাংবাদিকের চেয়ে, 5-8টা সাংবাদিকের চেয়ে ওই কুড়িগ্রামের ভাইরাল হওয়া ওই পাগল ছাগলের মতো সাধারণ একটা ছেলে তাজু ভাই এদের সাথে 1000 গুণে ভালো। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন
মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা পৃথিবীতে কথা বলে একমাত্র তারাই সত্য কথা বলে। তার মানে বোঝা গেল কোরআনের বাইরে পৃথিবীতে যত কথা হয় মিথ্যার ভেজাল হবার সম্ভাবনা আছে না নাই? এরপরে রাসূল বললেন ওমান আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে যারা দুনিয়াতে আমল করবেন আল্লাহ তাআলা নিজের হাতে তাদেরকে জান্নাতের ভেতরে ঢুকাইয়া দেবে। আর একটু জোরে বলেন। এরপরে রাসূল বলেন ওমান হাকামা বিহি আদিলা, এই দুনিয়ার ভেতরে যারা কোরআন দিয়ে বিচার করে একমাত্র কেবলমাত্র তারাই ন্যায় বিচার করে। তার মানে বোঝা গেল কোরআনের বাহিরে এই পৃথিবীতে যত বিচার হয় মিথ্যা আর ভেজাল হবার সম্ভাবনা আছে না নাই? এরপরে রাসূল বললেন ওমান দা ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকে এবং এই ডাকে যারা সাড়া দেয় আল্লাহ উভয় দলকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়া দেয়। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমরা সিরাতুল মুস্তাকিমের পথ পেতে চাই কি চাই না? যদি চাই, আমি সুদীর্ঘ পথ পাড়িয়ে দিয়ে সফর করে আপনাদের মধ্যে এসেছি, আমি এখন সরাসরি কোরআন দিয়ে আপনাদেরকে ডাক দিতে চাই। সেই ডাকে কি আপনারা সাড়া দিতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? যদি রাজি থাকেন গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি হাদিসে বলেন কোরআনের হক হলেন চারটি। এই চারটি হক যদি কোনো মুসলমান আদায় করে কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা হকের কথা বললাম? আরো জোরে, জোর হলো না। গভীর মনোযোগ লক্ষ্য করুন। এক নাম্বার কোরআন পড়তে হবে, তিলাওয়াতুল কোরআন, কিরাআতুল কোরআন। দুই নাম্বার ফাহমুল কোরআন, কোরআন বুঝতে হবে। তিন নাম্বার আমাল আল কোরআন, কোরআন আমল করতে হবে। চার নাম্বার ইকামাতে কোরআন, কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। কয়টা হকের কথা বলেছি? গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে জমিনে বিচার ফয়সালা করতে হবে, তখনই তাকে জেলের মধ্যে বন্দী করে তার শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যতদিন কোরআন পড়েছে রাসূলের কোনো বিপদ ছিল না, রাসূল কোরআন বুঝেছে রাসূলের কোনো বিপদ ছিল না, রাসূল নিজে কোরআন মেনেছে রাসূলের কোনো বিপদ ছিল না। যখন এই রাসূল বলেছেন জমিন যার আইন চলবে তার, আল কোরআনের আইন চাই, শতলোকের শাসন চাই, কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, কোরআন দিয়ে পুরো বিশ্বটা পরিচালনা করতে হবে। তখন আমাদের নবীজিকে জেলের মধ্যে বন্দী করেছে, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করে দিয়েছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। এক নয় দুই নয়, আমাদের নবীজিকে 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, সারা বাংলাদেশ কোরআনের তাফসীর করেছে তার কোনো বিপদ ছিল না। যখন আল্লামা সাইদি বলেছেন জমিন যার আইন চলবে তার, আল কোরআনের আইন চাই, শতলোকের শাসন চাই, এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া পুরো বাংলাদেশটা কোরআন দিয়ে চালাতে হবে। তখনই আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দি রেখে জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকাইয়া পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ নাই, কোরআন বুঝলে বিপদ নাই, কোরআন নিজে মানলে বিপদ নাই, কিন্তু সমাজে কোরআন কায়েম করতে গেলেই বিপদে পড়তে হবে। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এ চাপায়ের মুসলমান, আমরা কি কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই? জোরে বলেন জান্নাতে যেতে চাই।
তাহলে আজকের আলোচনার শুরুতে শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন করব, এই কোরআন জমিনে কায়েমের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তারপরে কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কোরআন ছাড়া জমিনে শান্তি আসবে? শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, আমরা কি এই দেশে পরিপূর্ণ শান্তি পাইছি? আমরা এখন পর্যন্ত মসজিদের জুতো চুরি বন্ধ করতে পারিনি। কথা বলে না কেন? মসজিদের জুতো চুরি তো দূরের কথা, গতকালকে বাংলাদেশের জাতীয় সংসদে পীরজাদা হানজালা মুফতি সাহেব এমপি হয়েছে। এই পীরজাদা হানজালা সংসদ ভবনে মসজিদে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ার পরে দেখে এমপির জুতো নেই, এমপির জুতো সংসদে চুরি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, যেই দেশের এমপির জুতোর নিরাপত্তা নাই, ওই দেশে জনগণের সম্পদের কি গ্যারান্টি আছে? নিরাপত্তা আছে? যেই সংসদে আইন তৈরি হয় ওই সংসদে জুতোর নিরাপত্তা নাই। তার মানে বোঝা গেল সংসদের আইন দিয়ে জাতির নিরাপত্তা আসবে না। জাতির নিরাপত্তা দিতে গেলে কোরআনের বিধান কায়েম করতে হবে। আল্লাহর কোরআন বলেছেন চুরি বন্ধ করার ওষুধ কোরআনে আছে না নাই? কথা বলে না কেন? আল্লাহর কোরআন বলেন সারি, আল্লাহর কোরআন বলেন সারি কো সারি কতু ফাক্তাউ আইদিয়াহুমা। কেউ যদি জমিনের ভেতরে চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের হাত কেটে দিতে হবে। কার কথা? আজকে আপনাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার ভেতরে এক চোরকে ধরার পরে হাজারো মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে যদি এক চোরের হাত কাটা হতো, আর তামাম পৃথিবীর মিডিয়ার ভেতরে প্রকাশ্য লাইভ সম্প্রচার করে দেখানো হতো এক চোরের হাত কাটলে, এই বাংলাদেশের হাজারো চোরেরা তওবা করে চুরি ছাড়িয়ে ইন্ডিয়াতে পালাতে বাধ্য হতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু বাংলাদেশে যারা চুরি করে 3 মাস জেল, চোর হয়ে জেলে ঢোকে আর ডাকাত হয়ে বাড়ায়। কথা কর না গা? তার মানে বাংলাদেশের আইনে বিচার করে চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ করতে গেলে কোরআনের আইন দিয়ে বিচার করে চোরের হাত কাটতে হবে। বাংলাদেশে জেনা ব্যভিচার আছে না নাই? জেনা বন্ধ করার ওষুধ কোরআনে আছে না নাই? আল্লাহর কোরআন বলেন ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার আগে জেনা করে, তাদেরকে 100টা বেতের আঘাত করে বিয়ে করে দিতে হবে। আর যদি কেউ বিয়ে করার পরে জেনা করে, বুক পর্যন্ত মাটিতে পুঁতে রাখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে বাংলাদেশের এক জেনাকারীকে ধরে বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে যদি পাথর মেরে হত্যা করা হতো, তামাম বাংলাদেশের মিডিয়াতে লাইভ সম্প্রচার করা হতো। এক জেনাকারীকে হত্যা করে প্রচার করা হলে বাংলাদেশে জেনা তো দূরের কথা, ধর্ষণ আর ইফটিজিং তো দূরের কথা, এই দেশের ভেতরে অনেকের যুবকের রাতের বেলা স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো। কথা ক্লিয়ার? কথা বলেন, কথা ক্লিয়ার? তার মানে বাংলাদেশের আইনের বিচার দিয়ে সমাজের অন্যায় বন্ধ করা যাবে না। সমাজের অন্যায় বন্ধ করতে হলে কিসের আইন লাগবে? কথা বলে না কেন? কোরআনের আইন ছাড়া জমিনে শান্তি আসবে? আর আমরা হুজুরের এই কোরআনের আইনের কথা বলি, এই জন্য আমাদেরকে বলে জঙ্গি। এই যে নতুন এমপি পীরজাদা হানজালার কথা বললাম, কি সুন্দর চেহারা, পাঞ্জাবি জুব্বা, মাথার ভেতরে পাগড়ি, উনি সংসদে হেঁটে যাচ্ছে, সেনাবাহিনীর কাছে থেকে একটা লোক বলতেছে এই যে জঙ্গি এমপি যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? একে বলতেছে জঙ্গি এমপি। কারণ কি? মাথার মধ্যে পাগড়ি জুব্বা, মুখের মধ্যে দাড়ি, সুন্নতি লিবাস। আজকে যদি সরকার দলীয় কোনো এমপি কে জঙ্গি বলা হতো, তামাম বাংলাদেশ ঝড় শুরু হতো,
মিডিয়া ঝড় শুরু করত, অথচ একটা আলেমকে কেন জঙ্গি বলা হলো? আমরা বলতে চাই তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু তার ব্যাপারে কোনো মিডিয়াতেও খবর নাই, কোনো এমপিরও কোনো বক্তব্য নাই। তার মানে বাংলাদেশের দাড়ি টুপিওয়ালা দেখলেই যারা জঙ্গি জঙ্গি বলে, আমরা তো মনে করি তাদের জন্মের ভেতরে ভেজাল আছে। আল্লাহর কোরআন বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নিঃসন্দেহে যারা আলেমদের সাথে বেয়াদবি করে, রসুলের সাথে বেয়াদবি করে, এরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। কোন বৈধ সন্তান আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারে? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সবাই বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি হয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আরো জোরে বলেন। আচ্ছা, এরা যারা আমাদেরকে জঙ্গি বলতিছে, এদের জন্মের পরে কানে আজান দিয়েছে কে? হুজুর। জোরে বলেন, কে দিয়েছে? আবার এদের বাপ মায়ের বিয়ে পড়াইছে কে? আবার মরিয়া গেলে জানাজা পড়াবে কে? সুতরাং মৃত্যুর আগে যারা আলেমদেরকে জঙ্গি বলে, এদের আলেম সারা জানাজা পড়াতে হবে। আমরা হুজুরেরা যদি একদল হই, এরা কিছু করতে পারবে? তার বাস্তব প্রমাণ গত 8 বছর আগে বাংলাদেশের সব্যসাচী কবি শামসুর রহমান, এই শয়তান বলেছিল যে ফজর নামাজের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইনি মরে যাওয়ার পরে আমরা ঢাকা শহরে সব আলেম একদল হয়েছি, আর জানাজা কেউ পড়বো না। পুলিশ যায় দেখে বড় মসজিদের ইমাম আগে পড়লে চলে গেছে, কিন্তু মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনকে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। মুয়াজ্জিন নামাজও পড়াইছে, নামাজ পড়ার পর আমার জিজ্ঞেস করলাম, এই মুয়াজ্জিন তুমি নামাজ পড়াইলা কেন? মুয়াজ্জিন বলতেছে, টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও করিনি, বিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি, তার কারণ উস্তাদের মার। এ জোরে কোন উস্তাদের মার? তোমরা সারা জীবন আলেমদেরকে জঙ্গি বলবা, হুজুরদেরকে রাজাকার বলবা, আলেমদেরকে তালেবান বলবা, আর তোমরা মরে গেলে আমরা জানাজা পড়ে জান্নাত ঢুকে দেব। ওই ধান্দা বাদ দাও। জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য, আল্লাহু আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটা। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সবাই বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সুতরাং আমরা বলতে চাই, দাড়ি টুপিওয়ালাদেরকে দেখলে তাদের অ্যালার্জি ব্যারাম শুরু হয়। তোমাদের শরীরে অ্যালার্জি থাকলে পাগলা মলম লাগাও। দয়া করে আলেমদের বিরুদ্ধে লেগো না। আলেমদের বিরুদ্ধে লেগে ফিরাউন, নমরুদ, আবু জেহেল পালিয়ে গেছে, নতুন করে যারা লাগবে তাদেরকেও পালাতে বাধ্য করা হবে। সুতরাং আমরা আলেমদের সাথে আছি না নাই? আমরা কোরআনের সাথে আছি না নাই? কোরআন ছাড়া জমিনে শান্তি আসবে? এখন আপনারা যদি অনুমতি দেন, আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেল যে আসল শ্রোতা কারা। এখন কি আমরা আলোচনা শুরু করব? রাজি আছেন তো ইনশাআল্লাহ?
সবাই আমার সাথে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। কোরআন তেলাওয়াত হলে আমরা ডাকবো কাকে? রাসূল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরান 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 102 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজেন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন, এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন, এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে, এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা বোঝার চেষ্টা করো, তাম পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা যতগুলো গাছ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলামুন, সমস্ত বৃক্ষগুলিকে যদি কেটে কেটে কলম বানানো হয়, আল বাহরু ইয়ামুদ্দুহু, আর সাগরের পানিগুলোকে যদি কালি বানানো হয়, তাম পৃথিবীর বৃক্ষ কলম, আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করে যদি লেখা শুরু করা হয়, লিখতে লিখতে তাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপরে কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, আরে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয়, ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ও হে মুসলমান, আরে ডিমগুলো একই রকম পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আগুনগুলোর টিপ,
আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। আচ্ছা প্রিয় ভাইরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে এই যে সাইদদের দাঁড়িয়ে আছে, ওরা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? আল্লাহ তাআলা এদের বসার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআনের তাফসীর গভীর মনোযোগ দিতে হবে, লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা ঈমানদারদের ডাক দিয়েছেন, জোরে বলেন কাকে ডাক দিয়েছেন? সূরা আল ইমরান 102 নম্বর আয়াত, আমার দিকে লক্ষ্য করেন। ঈমানদারদের ডাক দেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। চিৎকার করে বলেন, ভয় করতে হবে কাকে? আমরা কি পুলিশকে ভয় করব? র‍্যাবকে ভয় করব? ফাঁসির দড়িকে ভয় করব? আয়না ঘরকে ভয় করব? ঈমানদারের একমাত্র ভয় করবে কাকে? আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। জোরে বলেন কার কথা? এরপর আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ব্যতীত। এখানে এই মেসেজটা আমাদেরকে দিলেন কে? আরো ধরে বলেন। তাহলে সর্বাবস্থায় একমাত্র কাকে ভয় করব? এই যে বাংলাদেশে গত 17 বছর চলে গেছেন, এই দেশে যারা স্বৈরাচার ছিলেন, ফ্যাসিস্ট ছিলেন, আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছেন, আয়না ঘরে বন্দী করেছেন, এই রকম কোরআনের মাহফিলে 140 ধারা জারি করেছেন। বর্তমানে তারা দেশে আছে না পালাইছে? এত জেল জুলুম অত্যাচার করার পরেও আলেমদেরকে হক কথা বলা থেকে কি দূরে রাখতে পেরেছে? জোরে বলেন, দূরে রাখতে পেরেছে? আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা শুধু কোরআনের হক কথা বলার কারণে 3 বছর তাকে আয়না ঘরে বন্দী করে রাখা হয়েছিল। আমির হামজার সম্মান কমে নাই। আমির হামজাকে আল্লাহ এমপি বানায়া সংসদে সম্মানিত করেছে। আজকে আবার দেখলাম আমির হামজার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র, 100 কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে মুফতি আমির হামজার বিরুদ্ধে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমির হামজার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। আমির হামজা বানের পানিতে, নদীর স্রোতে ভেসে আসে নাই। 3 বছর আয়না ঘরে বন্দী থেকে ইমানের পরীক্ষা দিয়ে সম্মানিত হয়ে আল্লাহ তাকে সংসদে নিয়ে গেছে। সুতরাং তাকে মামলার ভয় দেখাইয়া, জেলের ভয় দেখাইয়া কোনো লাভ হবে না। তার কারণ হক্কানি আলেম যারা হয়, আল্লাহ ছাড়া কারু কাছে মাথা নত করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে। 3টে বছর যিনি জেলে বন্দী ছিলেন আয়না ঘরে, সন্তানকে ছেড়ে, বাবা আমাকে ছেড়ে, স্ত্রীকে ছেড়ে, আজকে আল্লাহ তাকে সম্মানিত করলো। আর আপনারা ষড়যন্ত্র করছেন অপমানিত করার জন্য। আল্লাহ যদি কাউকে আকাশে উঠতে চায়, তামাম পৃথিবীর মানুষ তার পাও ধরে যদি টানে, তাকে কি নিচে নামাতে পারবে? আর তামাম পৃথিবীর মানুষ যদি উপর দিকে উঠতে চায়, আল্লাহ যদি তাকে বেইজ্জতি করে, সে কি সম্মান পাবে? তার মানে বোঝা গেল সম্মান দেওয়ার মালিক কে, অপমান করার মালিক কে। কিন্তু আমাদের মনে কষ্ট কি জানেন? আমার মতো দাড়ি টুপিওয়ালা কিছু হুজুর আজকে আমির হামজার বিরুদ্ধে দাঁড়িয়ে জালেমের পক্ষ অবলম্বন করে ফতুয়াবাজি করতেছে। এরাই হলো 5 আটা সরকারি আলেম। সব সময় তারা তেলবাজি করে, মুনাফিকি করে, আলেমদের বিরুদ্ধে দাঁড়ায়। এদের বলতে চাই, সাবধান হন, হকের পক্ষে থাকেন। আর যেই আলেমেরা হকের পক্ষে থাকে, আল্লাহ ছাড়া দুনিয়ার কারু কাছে মাথা নত করে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমানুত্তাকুল্লাহ, ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। ইমানের দাবি হলো ভয় করতে হবে কাকে? আর যারা আল্লাহকে ভয় করে তাদের বলা হয় মুত্তাকি। জোর বলেন কি বলা হয়? আজকের আলোচনার সাবজেক্ট হলো মুত্তাকি কারা, মুত্তাকিদের পুরস্কার কি। গভীর মনোযোগ। মুত্তাকি কারা, মুত্তাকিদের পুরস্কার কি, আমি সরাসরি কোরআন থেকে বলতে চাই। আমাদের বাংলাদেশের মানুষের ধারণা মুত্তাকি তারাই যাদের মাথায় বড় বড় টুপি, মুখের মধ্যে দাড়ি, শরীরে পাঞ্জাবি,
হাতের মধ্যে তসবিহ নিয়ে ঘোরে, এরাই হলো মুত্তাকি। কিন্তু রাসূল বলে না, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। পোশাক ভালো আছে, অন্তরে আল্লাহর ভয় নাই, এ মুত্তাকি নয়। মুত্তাকি তারা যারা জালেমের জুলুমের সামনে দাঁড়িয়েও হকের পথে অবিচল থাকে। মাথার টুপি নাই, মুখের দাড়ি নাই, জুব্বাও নাই, কিন্তু তার মনে যদি একমাত্র আল্লাহর ভয় থাকে, তার ভেতরে আল্লাহর ভয়, সে হলো মুত্তাকি। দাড়ি টুপির বিরুদ্ধে নয়, জুব্বার বিরুদ্ধে নয়, দাড়ি টুপি জুব্বা অবশ্যই থাকবে, এগুলো হলো বাহ্যিক বিষয়, রাসূলের সুন্নাহ। কিন্তু ভয় থাকে মানুষের অন্তরে। ঈমানদার হলো তারা যারা ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়েও বাতিলের কাছে মাথা নত করে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। নির্দিষ্ট সাবজেক্টের উপর একটা মেসেজ দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। মুত্তাকি কাকে বলে? আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকলে কেমন হয়, একটা ছোট্ট দৃষ্টান্ত দেওয়ার পরে সামনের দিকে চলে যেতে চাই। অর্ধ পৃথিবীর খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা না, অর্ধ পৃথিবীর খলিফা সাজার পরে বাড়ির মধ্য থেকে বের হয়ে, ঘর থেকে বের হয়ে গভীর রজনীতে মদিনার অলিগলির মধ্যে ঘুরে বেড়াইতেছে দুঃখী মানুষের খবর নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফা গভীর রজনীতে অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে গরিব দুঃখীদের খবর নেওয়ার জন্য। আপনাদের প্রশ্ন করি, আমাদের দেশের যারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়, এরা কি অলি গলিতে রাতের বেলা ঘুরে বেড়ায়? একা একা ঘুরে বেড়ায়? আরে দিনের বেলা ঘুরতে গেলে তো 200 পুলিশ লাগে। কথা কন না কে? 200 পুলিশ, 200 র্যাব লাগে দিনের বেলা। আর রাতের বেলা কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশের একা একা কি ঘুরে বেড়ায়? আবার দেখবেন নির্বাচনের আগে যারা ভোটে দাঁড়ায়, কলার গাছ দেখলেও সালাম দেয়, কিন্তু ভোটের পরে খুঁজে পাওয়া যায় না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার অলিগলির মধ্যে ঘুরে বেড়াইতেছে গরিব দুঃখীদের খবর নেওয়ার জন্য। এমন সময় তিনি লক্ষ্য করে দেখে মদিনার অলিগলির ভেতরে একটা ঘরের মধ্যে লক্ষ্য করে দেখা যায় দুইটা মহিলার কণ্ঠে সাউন্ড পাওয়া যায়। একটা হলো বৃদ্ধ মহিলা, আর একটা হলো যুবতী মেয়ে। এই বৃদ্ধ মহিলাটা যুবতী মেয়েটিকে ডাক দে বলে, মারে প্রতিদিন দুধ দহন করার পরে দুধের বালতিটা ভরে যায়, উটের মধ্য থেকে দুধ দহন করার পরে ওই দুধ দিয়ে উটের বালতিটা ভরে যায়। আজকে কি দুধের বালতিটা ভরেছে নাকি? মেয়েটি ডাকতে বলে, মা আমি বারবার চেষ্টা করেছি কিন্তু দুধের বালতি তো ভরে নাই, এখন আমি কি করব তোমার কাছে জানতে চাই। এমন সময় মা ডাকতে বলে, মেয়েরে দুধের বালতি যদি না ভরে বাজারে বিক্রি করতে গেলে দুধের কম দাম হবে, ওই দুধটা অবশ্যই বালতি ভরাতে হবে। বারবার দহন করে দুধের বালতি যেহেতু ভরাইতে পারো নাই, এখন তোমার কাজ হলো ওই দুধের বালতির ভেতরে তুমি কিছু পানি ঢুকাইয়া দাও। দুধের মধ্যে কি ঢুকে দাও? জোরে কোন সুবহানাল্লাহ। কি? আচ্ছা, দুধের মধ্যে পানি দিলে দুধ আসল থাকে না নকল হয়? আর একটু জোরে বলেন না। এরকম নকল ব্যবসায়ী বাংলাদেশে আছে না নাই? চাঁপাইনবাবগঞ্জে দুধের মধ্যে পানি ঢুকানোর লোক যদি না থাকবে, তাহলে দুধ পরীক্ষা করার মেশিন কেন নামানো হলো? আবার এমনও লোক আছে দেখবেন কি টাউট, দুধের মধ্যে পানি দেয় না, আগে বালতি পানি দিয়ে ধুয়ে পানি কিছু বালতির মধ্যে 1 কেজি রাখে, তারপরে যে দুধ দহন করা শুরু করে। তার মানে ও দুধের মধ্যে পানি দেয় না, পানির ভেতরে দুধ দেয়। আছে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই মহিলাটি ডাকতে বলে, মা তুমি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দাও। এমন সময় মেয়েটি ডাকতে বলে, বা আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দেই, অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কোরআনের রাষ্ট্র পরিচালনা করে, আমরা যদি ধরা পড়ি আমাদের হাতটা তো কেটে দেওয়া হবে, আমি কেমনে দুধের মধ্যে পানি ঢুকাইব? এমন সময় মা ডাকতে বলে, মেয়েরে এই গভীর রজনীতে
দুধের মধ্যে যদি পানি ঢুকাইয়া দাও, অর্ধ পৃথিবীর খলিফা উমার ফারুক দেখতে পারবে না। এমন সময় মেয়েটি ডাক দিয়ে বলে, মা, এই গভীর রজনীতে আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দেই, কেউ দেখতে পারবে না, একজন দেখবেন, তিনি হলেন আমার আল্লাহ। লিল্লাহে তাকবীর। কেউ না দেখলে দেখে কে? আজ এরই নাম হলো তাকওয়া। এরই নাম কি? কেউ না দেখলে আল্লাহ দেখে, এরই নাম কি? এ মুসলমান ভাইরা, কথাটা বোঝার চেষ্টা করেন। একটা ব্যবসায়িকের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, এই ব্যবসায়ী কখনো খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারবে না। একটা চাকরিজীবীর অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, এ চাকরি করে কখনোই ঘুষ খাইতে পারবে না। একটা ব্যবসায়িকের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওজনে কম দিতে পারবে না, খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারবে না। একটা পুলিশের মধ্যে আল্লাহর ভয় থাকলে নিরপরাধ মানুষকে গ্রেফতার করে জেলের মধ্যে নিয়ে যেতে পারবে না। একটা বিচারকের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই বিচারক কখনো অন্যায় বিচার করতে পারবে না। সরকারের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, জনগণের উপরে জুলুম করতে পারবে না। তার মানে বোঝা গেল, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সমস্ত মানুষকে পরিবর্তন করার জন্য একটা মাত্র গুণের দরকার। সেই গুণের নাম হলো কার? ভয়। আর কোনো কিছুর দরকার নাই। কোন মুসলমান যদি শুধু দাবি করে যে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, ওই ব্যবসায়িক খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারবে, জনগণকে ঠকাতে পারবে। বর্তমানে পাম্পে কি তেল পাওয়া যাচ্ছে? কথা কয় না। পাম্পে কি তেল পাওয়া যাচ্ছে? মন্ত্রী বলতেছে তেলের অভাব নাই, আমরা পাম্প যেয়ে দেখতেছি তেল নাই। কথা কন না কে? হরমুজ প্রণালী, ইরান যুদ্ধ শুরু হয়েছে, এটাকে কেন্দ্র করে তামাম বিশ্ব পরিস্থিতি অচল, বিশৃঙ্খলা। কিন্তু ইরান বলেছে আমরা বাংলাদেশের কোন তেলের জাহাজ বন্ধ করব। তাহলে আমার প্রশ্ন, বাংলাদেশের জাহাজ বন্ধ হলো না, তাহলে তেল তারপরও কেন পাওয়া যাচ্ছে না? এর পেছনে কারণটা কি? কারণ হলো একটা, কিছু পাম্পের মালিকেরা তেল গোপন করে আবদ্ধ করে রেখেছে, আর কিছু নেতারা সিন্ডিকেট করে তেল আটকায়া জনগণকে কষ্টের মধ্যে ফেলেছে। গত এক সপ্তাহ আগে পাওয়া গেছে, একটা নেতার বাড়িতে গোয়াল ঘরের ভেতরে 50 ব্যারেল তেল পাওয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। মানে তেল রেখে দিয়েছে নেতার গোয়াল ঘরের ভেতরে, আপনার ড্রামের ভেতরে। তাহলে নেতারা যদি তেল ড্রামের ভেতরে মাটিতে পুঁতে রাখে, পাম্পের মালিকেরা তেল যদি আটকায়া রাখে, তাহলে তেলের সংকট হবে কি হবে না? দেশে তেলের সংকট নাই, তেল ঠিকই আছে, কিন্তু পাম্পে নাই। কোন নেতার বাড়িতে, কোন সিন্ডিকেটের ঘরে, আর কোন পাম্পের মালিকের বাড়িতে রেখে জনগণকে তারা কষ্ট দিচ্ছে। কিন্তু হাদিস এসেছে, রসুল বলেছে, মারাত্মক হাদিস, কোন ব্যক্তি যদি কোনো খাদ্যদ্রব্য, প্রয়োজনীয় জিনিস আটকাইয়া কৃত্রিম সংকট তৈরি করে, আল্লাহর আসমানের ফেরেশতারা, এমনকি সাগরের মাছেরা তাকে অভিশাপ দেয়। আল্লাহ তাআলা এই সিন্ডিকেট আলাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, সর্বাবস্থায় থাকবে কার ভয়? আরো ধরে বলেন, একটা চাকরিজীবী আল্লাহকে ভয় করলে জুলুম করতে পারবে না। একটা সরকারের অন্তরে আল্লাহর ভয় থাকলে আলেমদের জেলে বন্দি করতে পারবে না। কিন্তু গত 17 বছরে এই দেশে আমরা জুলুম দেখছি নাকি দেখি নাই? আরো জোরে বলেন। কিন্তু যারা জুলুম করেছে তারা কি বর্তমানে দেশে আছে না পালাইছে? মাঝে মধ্যে কিন্তু ভেলকি মারে, বলে আমরা সীমানার কাছেই আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরের মধ্যে ঢুকাইয়া দেব। কথা বলেন না কেন? বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করে বলে ওই গ্রুপের লোক। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না।
নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে দেখা দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাকে চা দেওয়ার দরকার নাই, চা দিলে ওই ভাইক দেন, ও যে স্লোগান দিচ্ছে। ও যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে ইনশাল্লাহ, বলেন। তাহলে আজকের আলোচনার সাবজেক্ট সর্বাবস্থায় কাকে ভয় করব? আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করব? আমাদের জীবনে কোনো হতাশা, কোনো টেনশন? আমাদের বগুড়া একটা কথা আছে, হাতি মরলেও লাখ টাকা, হাতি বাঁচলেও লাখ টাকা। তার মানে ইসলামী আন্দোলন যারা করে এদের জীবনের কোনো ক্ষয় নাই, কোনো ক্ষতি নাই। দুনিয়াতে যা পাইলাম পাইলাম আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা যে চেষ্টা করে যাচ্ছি এর চেষ্টার বিনিময়ে আখিরাতে আল্লাহ তাআলা আমাদের জান্নাত দেবে ইনশাআল্লাহ। তাহলে আসেন আমরা একমাত্র কাকে ভয় করব? আর কোরআনের মধ্যে এসেছে একমাত্র আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ তাদের 5টা পুরস্কার দেবে। চিৎকার করে বলেন কয়টা? সাউন্ড নাই, চিৎকার করে বলেন তো মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা কয়টা পুরস্কার দেবেন? এ মুসলমান ভাইরা কতগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য 5টা পুরস্কার দেবেন। তার মধ্যে প্রথম নাম্বার পুরস্কারটা কি? আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ালাউ আন্না আগালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আরো জোরে বলেন দিকে আল্লাহু আকবার। সূরা আরব 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, 90 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা বলেন, ইমানদারেরা ভালো করে বোঝার চেষ্টা করো। যেই গ্রামের মানুষেরা, যেই পরিবারের মানুষেরা, যেই জনপদের মানুষেরা, যেই দেশের মানুষেরা ঈমান আনার পরে একমাত্র আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের উপরে আসমান জমিনের ভেতরে যত রহমত বরকতের দরজা আছে, আমি প্রত্যেকটা রহমত বরকতের দরজা আমি আল্লাহ তাআলা তাদের উপরে বর্ষণ করব। ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কার কথা? যারা একমাত্র আল্লাহকে ভয় করবে তাদের উপরে আসমান জমিনের সমস্ত রহমতের বরকতের দরজা কে খুলে দেবে? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহকে ভয় করলে আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। তার বাস্তব উদাহরণ হলো তাম পৃথিবীর ভেতরে বর্তমানে ইরান নামক দেশ। কথা কন না কা? যে ইরান একমাত্র আল্লাহকে ভয় করে, ডোনাল্ড ট্রাম্পকে ভয় করে না, বেনিয়ামিন নেতানিয়াহুকে ভয় করে না, আল্লাহ তাআলা ইরানের ভেতরে এত পরিমাণ তেল দেশে তাদের কোনো টেনশন নাই। তেল উঠাইয়া উঠাইয়া বিক্রি করে তাম পৃথিবী তারা পরিচালনা করতেছে। মাত্র 1 সপ্তাহ তেল বন্ধ করেছে, তাম পৃথিবী আগুন জ্বলতেছে। ইরানকে আল্লাহ এত রহমত কেন করলো? তার মাত্র কারণ হলো ইরান আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো জালেমের বাচ্চাদেরকে ভয় করে না। একমাত্র ইরান তাম পৃথিবীর জালেমের বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে ডোনাল্ড ট্রাম্পের ঘুম হারাম, বেনিয়ামিন নেতানিয়াহুর ঘুম হারাম। আজকে ইরান বিজয়ের পথে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছে কিয়ামতের আগে পারস্য তথা ইরান বিজয় লাভ করবে, তাম পৃথিবী তারা নেতৃত্ব দেবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আজকে ইরান তাম পৃথিবীকে খেলা দেখাচ্ছে, কিন্তু মনের মধ্যে বড় কষ্ট। তাম পৃথিবীর 57টা মুসলমান দেশ, ওই সৌদি আরব, কাতার, কুয়েত, এই মধ্যপ্রাচ্যের দেশগুলো
মুখের ভেতরে কুলু পেটে আমেরিকার দালালি করতেছে। এরা যদি মুনাফিকি না করে 57টা মুসলমান দেশ যদি ইরানের পাশে দাঁড়াতো, ওই ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু মুসলমানদের বিরুদ্ধে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পেত না। কিন্তু আমরা তামাম পৃথিবীর মুসলমানেরা কি এক হয়েছি? আমরা আছি ফতুয়াবাজি নিয়ে। ও সিয়া, ও সুন্নি, ওর খাড়া টুপি আর গোল টুপি, দল্লিন জল্লিন, এই বলে বলে আমরা বিভেদ হয়ে গেছি। এই সুযোগে জালেমেরা আমাদের 12টা বাজাচ্ছে। আমরা শুধু ফতুয়াবাজি করে করে ইসলামের 12টা বাজাইছি। সুতরাং বলতে চাই, ফতুয়াবাজি নয়, তামাম পৃথিবীর মুসলমানদের দায়িত্ব বর্তমানে ইরানের পাশে দাঁড়ানো। ইরান যদি টিকে থাকে, তামাম পৃথিবীর মুসলমানেরা টিকে থাকবে। ইরান যদি হারিয়ে যায়, তামাম পৃথিবীর মুসলমানদের উপরে আক্রমণ শুরু হবে। সুতরাং আমাদের বোঝার দরকার আছে না নাই? মুসলমানদের পরাজয়ের অন্যতম কারণ মুসলমানদের ভেতরে মুনাফিকির কারণে। জোরে বলেন, কিসের কারণে? আরো জোরে বলেন। উহুদের যুদ্ধে মুসলমানেরা পরাজিত হয়েছিল 2টা কারণে। জোরে বলেন, কয়টা? সর্বপ্রথম কারণ, নবী যখন 1000 সাহাবী নিয়ে উহুদের প্রান্তরে যাওয়া শুরু করলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের নেতৃত্বে 300 জন মুনাফিক রাস্তার মধ্য থেকে কেটে পড়লো। তখনই সাময়িক বিপর্যয় হলো মুসলমানদের। তার মানে বোঝা যায়, মুসলমানদের ভেতরে যখন মুনাফিকি ঢুকে যায়, তখন মুসলমানদের বিজয় হয় না। এইবারও বাংলাদেশে ইসলামপন্থীদের বিজয় হতো, ইসলামপন্থীরাই কোরআন দিয়ে দেশ চালাতো। কিন্তু মনের মধ্যে বড় দুঃখ, আমাদের মতোই দাড়ি টুপিওয়ালা একদল হুজুর ভোটের আগে ফতুয়া দিল, উমুক মার্কায় ভোট দেওয়া হারাম। কথা কন্যাকা, ধানের শীষে ভোট দেওয়া হারাম কেউ ফতুয়া দেয়নি, নৌকোতে ভোট দেওয়া হারাম কেউ ফতুয়া দেয়নি, নাঙ্গলে ভোট দেওয়া হারাম কেউ ফতুয়া দেয়নি, শাপলাকলিতে ভোট দেওয়া হারাম কেউ ফতুয়া দেয়নি। অথচ হুজুরেরাই ফতুয়া দিল ওই ইসলামী দলকে ভোট দেওয়া হারাম। কার বিরুদ্ধে আপনি কথা বলবেন? কার বিরুদ্ধে বলবেন? আমরা হুজুরেরা ফতুয়াবাজি করে এই জমিনে ইসলামের 12টা বাজায়া দিয়েছি। তাহলে মুসলমানদের পরাজয়ের অন্যতম কারণ মুসলমানদের ভেতরে মুনাফিকির কারণে। আর 2 নম্বর, মুসলমানদের বিপর্যয়ের অন্যতম কারণ একতাবদ্ধ না থাকা। আমরা যদি একতাবদ্ধ না হই, কখনোই ইসলামের বিজয় হতে পারে। সুতরাং তামাম পৃথিবীর মুসলমানদের বলতে চাই, আল্লাহর কোরআন বলেছেন, আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের আজকে কি হলো? কেন বসে থাকবে? ইরানের দিকে লক্ষ্য করো, ফিলিস্তিনের দিকে লক্ষ্য করো। তামাম পৃথিবীর নির্যাতিত মানবতা, ওই জালেমের বাচ্চারা শিশুদেরকে হত্যা করছে, নারী পুরুষদেরকে হত্যা করছে। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ এই জালেম সম্প্রদায় থেকে আমাদের মুক্ত করে দেন। সুতরাং যদি ডাক আসে, তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে ইরানের পাশে, ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াতে কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখায়া দেন। কবুল করুক, আমিন বলেন। তাহলে আলোচনার বিষয়, আল্লাহ ছাড়া কাউকে ভয় করব। আর মুত্তাকিদের পুরস্কার 5টা। প্রথম পুরস্কার, যারা আল্লাহকে ভয় করবে তাদের উপরে রহমত বরকতের দরজা কে খুলে দেবেন? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা মুত্তাকিদের 5টা পুরস্কার দেবেন। তার মধ্যে প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ মুত্তাকিদের জন্য রহমত বরকতের দরজা খুলে দেবে। 2 নাম্বার পুরস্কারটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন কত চমৎকার করে, ওয়া মাইয়াত তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। সূরা তালাক 28 নম্বর পারার
17 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে 4 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, এই দুনিয়ার ভেতরে ঈমান আনার পরে ঈমানের বলে বলিয়ান হয়ে একমাত্র আল্লাহকে ভয় করে যারা জীবন যাপন করবে, এই মুত্তাকিদের জন্য কোনো ভয় নাই, মুত্তাকিদের জন্য কোনো টেনশন নাই, এই মুত্তাকিদের সকল বিপদ থেকে আমার আল্লাহ তাআলা হেফাজত করবে। এসবার মুসলমান চিৎকার করে বলেন তো দেখি, ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, ওই অগ্নিকুণ্ডের মধ্য থেকে ইব্রাহিম নবীকে যিনি হেফাজত করলেন তিনি কি? হযরতে মূসা আলাইহিস সালামকে যখন পানির মধ্যে ফেলে দেওয়া হলো, ওই লোহিত সাগরের ভেতরে 12টা রাস্তা যিনি বানাই দিল তিনি কে? আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে কেমনে হেফাজত করেন এটা বোঝানোর জন্য বুখারী শরীফের হাদিসের মধ্য থেকে একটা হাদিস আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে বলেন, ওই বনি ইসরাইল জামানার ভেতরে 3 জন যুবক ছিল। এই 3টা যুবক বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তা দিয়ে যখন আস্তে আস্তে হাঁটা শুরু করেছে, রাস্তা দিয়ে যাইতে যাইতে হঠাৎ করে তারা লক্ষ্য করে দেখতে পারে উত্তর আকাশে বিশাল বড় কালো মেঘ চলে এসে বিশাল একটা কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। এই 3টা যুবক এই ঝড় থেকে বাঁচার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া একটা পাহাড়ের কাছে যখন চলে গেল, এই যুবকগুলো যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই পাহাড়ের ভিতরে একটা গুহা দেখা যায়। নিজেদের জীবন বাঁচানোর জন্য ওই গুহার মধ্যে তার আত্মগোপন করলেন, ওই গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। কিন্তু আল্লাহর কি খেলা, এত বড় জোরে ঝড় শুরু হলো, ওই পাহাড়ের মাথায় বিশাল বড় পাথর ছিল, ওই পাথরটা গড়ে 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 ওই গুহার মুখে এসে মুখটা বন্ধ হয়ে গেল। 3 জন যুবক বারবার চেষ্টা করলেন কিন্তু গুহার মুখ থেকে যখন বাড়াতে পারলো না, 3 জন যুবক মিলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা শুরু করলেন। 3 জন যুবক সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই কঠিন বিপদের ভেতরে আমাদের কেউ বাঁচাইতে পারবে না, একজন যিনি বাঁচাইতে পারবে চিৎকার করে বলেন তো তিনি কে? 3 জন যুবক যখন গুহার মধ্যে ঢুকে পড়েছেন, বিশাল একটা পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে গেলেন। 3 জন যুবক বহু চেষ্টা করলেন কিন্তু পাথরটা সরাতে পারলেন না। সর্বশেষ তারা সিদ্ধান্ত নিলেন আমরা আল্লাহর কাছে দোয়া করব। তাও এমনিতে দোয়া করলে হবে না, আমাদের জীবনে আমরা যত কাজ করেছি তার ভেতরে একমাত্র আল্লাহর জন্য যেই কাজ করেছি এই কাজটার কথা মনে করে আল্লাহর কাছে ওসিলা করে আমরা দোয়া করতে চাই। চিৎকার করে বলতে হবে যুবক কয়টা? আচ্ছা 2-1 জন ওটাউটি করতেছে, এরা কারা? না না না, কোরআনের কথা শুনে ওটাটি লক্ষণ কিন্তু ভালো না। মাহফিল থেকে পলে যাওয়া লক্ষণ কি ভালো? পলে যাওয়া হলো স্বৈরাচারের স্বভাব। কথা কর না গা, কেরা জান্নাত থেকে পালিয়ে যায়, এরা কেমন মুসলমান? আর পেশাব লাগলে বুড়ো মানুষের পেশাব লাগবে, এই যুবকদের কিসের পেশাব? এরা কতদিন সিনেমার হলে গেছে, পেশাব লাগলে ওঠে না, 3 ঘন্টা চিপি মেরে বসে থাকে। কথা কর না গা, কোরআনের মাহফিলে চাপ দিয়ে বসে থাকেন, ভেতরে রোগ থাকলে এই কোরআনের ওসিলাই ভালো করে দিতে পারে কে? সুতরাং মাহফিলে আলোচনা চলছে, কথা বলেন চলছে, ওটা উঠি করা যাবে। তাহলে জোরে বলেন গুহার ভেতরে কয়জন যুবক আটকা পড়লেন? এদেরকে রক্ষা করতে কে পারে? 3 জন যুবক মিলে একতাবদ্ধ হয়ে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। তাও এমনিতে দোয়া না, তারা বললেন আমরা জীবনে যেই কাজগুলো করেছি আল্লাহর জন্য যেই কাজ করেছি এই কাজকে স্মরণ করে আমরা আল্লাহকে দোয়া করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে কিভাবে পুরস্কৃত করেন বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি। 3 জন যুবকের ভেতরে 1 নম্বর যুবক আল্লাহর কাছে দুহাত তুলে বলেন, আল্লাহ আমি আমার জীবনের ভেতরে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, কিন্তু আমার বাড়ির ভেতরে একটা কিষেন ছিল, একটা শ্রমিক ছিল, দীর্ঘদিন ধরে আমার বাড়ির মধ্যে কাজ করেছে, কিন্তু কয়েক মাস ধরে কাজ করার পরে যখন তাকে পারিশ্রমিক দেব, কাজ
কাজের বিনিময়ে যখন টাকা দেব, এই টাকাটা নেওয়ার আগে আমার বাড়ির মধ্য থেকে তিনি চলে যায়। আমি অনেক খোঁজাখুঁজি করেছি, এই লোকটাকে যখন আমি খুঁজে পাই নাই, কিন্তু যেই টাকাটা ওই শ্রমিক পাইতো, এই টাকাটা একত্রিত করে আমি একটা ভেড়া কিনেছি, আমি একটা ছাগল কিনেছি। এই ভেড়া আর ছাগল কেনার পরে যখন বাড়ির মধ্যে রেখে দিলাম, এগুলো বড় হতে হতে যখন তাদের পেটের মধ্য থেকে বাচ্চা হলো, তারা আবার বড় হলো, আবার বাচ্চা দিল। এইরকম কয়েক বছর পার হয়ে গেছে, ওই ছাগল আর ভেড়ার বিশাল বড় দল হয়ে গেছে, বিশাল বড় একটা পাল হয়ে গেছে। কয়েক বছর পরে লোকটা একদিন আমার বাড়িতে আসার পরে বলে, হুজুর আপনার বাড়ির ভেতরে আমি কয়েক বছর আগে কাজ করেছিলাম, আপনার কাছে কিছু টাকা পাইতাম, যদি টাকাটা দিতেন আমার বড় উপকার হতো। এই যুবকটা বলে, আল্লাহ, ওই কিষানটা আমার বাড়িতে আসার পরে, ওই শ্রমিকটা আসার পরে বলেছিলাম, এই যে ভেড়ার পাল দেখতে পারতেছো, এই যে ছাগলের পাল দেখতে পারতেছো, এগুলো তোমার টাকায় ক্রয় করা, এগুলো সবগুলোর মালিক হলে তুমি। এই সবগুলো ছাগল আর ভেড়া আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তোমাকে দিয়ে দিলাম। এই যুবকটা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, শুধু তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা আমি করেছিলাম। ওই কাজটা যদি তুমি আল্লাহ তোমার কাছে ভালো লেগে থাকে, এই কঠিন বিপদের ভেতরে তুমি আল্লাহ আমাদেরকে রক্ষা করো। হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা বলে প্রথম যুবক দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু গুহার মুখ থেকে ওই পাথরটা এক বিঘ পরিমাণ সরে যেতে দেরি হয় না। প্রথম যুবক শ্রমিকের অধিকার কায়েম করেছিলেন। কার অধিকার? এ জোরে বলেন, কার অধিকার? কিন্তু আমাদের গ্রামে, আমাদের দেশে এমনও গারস্থ আছে, রংপুর থেকে দিনাজপুর থেকে কামলা আসে ধান কাটার জন্য। গারস্থর জমি হলো 25 বিঘে, ধান কাটার পরে ও হিসেব দেয় 20 বিঘে, 5 বিঘে মাঠ দেয়। এরকম আল্লাহর ওলি আছে না নাই? মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করছে 6 বার, সিয়ারা থেকে মনে হয় জিব্রাইলের খালাতো ভাই। কিন্তু কৃষককে, কিষানকে ঠকায়, শ্রমিককে ঠকায়, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে প্রথম নম্বর যুবক আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি শ্রমিকের অধিকার কায়েম করেছিলাম, আমাদেরকে রক্ষা করে। দোয়া করার সাথে সাথে আল্লাহ এক বিঘ পরিমাণ পাথরটা ওই জায়গার থেকে সরাই দিলেন। 2 নম্বর যুবক আল্লাহর কাছে দোয়া তুলে বলে, আল্লাহ, আমি আমার জীবনের মধ্যে ভালো তেমন কোনো কাজ করতে পারি নাই, তবে আমার বাড়ির ভেতরে এমন একটা অভাবের সময় চলে এসেছিল, 3 দিন ধরে আমার বাড়ির মধ্যে কোনো খাবার ছিল না। আমি অনেক চেষ্টা করেছি, খাবার সংগ্রহ করতে পারি নাই, কিন্তু 3 দিন পরে আমি কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যখন চলে গেলাম, সারাদিন খোঁজাখুঁজি করার পরে ছোট্ট একটা কাজের সন্ধান পাইলাম। ওই কাজটা করার পরে আমার হাতের মধ্যে 1 পেয়ালা দুধ দেওয়া হলো। ওই দুধটা হাতের মধ্যে নেওয়ার পরে আমি মনে মনে চিন্তা করলাম, আমি তো 3 দিন ধরে না খাওয়া, কিন্তু দুধটাকে আমি খাবো নাকি, নাকি আমার সন্তানকে খাওয়াবো, নাকি আমার স্ত্রীকে খাওয়াবো? বাড়ির মধ্যে স্ত্রী আছে, সন্তান আছে, কিন্তু আমার বাড়ির ভেতরে বৃদ্ধ বাবা মা পড়ে আছে বিছানার ভেতরে অসুস্থ হয়ে। আমি মনে মনে টেনশন করলাম, 1 পেয়ালা দুধ আমি নিজে খাবো, নাকি স্ত্রী সন্তানকে খাওয়াবো, নাকি আমার বৃদ্ধ বাবা আমাকে খাওয়াবো? এই চিন্তা করতে করতে মনে হলো, আমি তো যুবক মানুষ, পুরুষ মানুষ, যদি আরো 2-3 দিন খাবার না পাই, পানি খেয়েও বসবাস করতে পারবো, আমার স্ত্রীও বাঁচতে পারবে, সন্তানও বাঁচতে পারবি, কিন্তু আমার বৃদ্ধ বাবা মা অসুস্থ হয়ে বিছানার মধ্যে তারা পড়ে আছে, জানি না কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই খাবারটা আমি কি করব? মন ডেকে ডেকে বলে, রে স্ত্রী সন্তানকে খাবার দিও না, নিজেও খাবারটা খেও না, ওই বৃদ্ধ বাবা মার মুখের মধ্যে তুমি খাবারটা উঠাইয়া দাও। এই যুবকটা কেঁদে কেঁদে বলে, আল্লাহ, ওই দিন কঠিন মুহূর্তে 3 দিন ধরে না খেয়ে থাকার পরে খাবার পেয়ে আমি নিজে খাই নাই, স্ত্রী সন্তানদেরকে খাওয়াই নাই, আমি আমার বাবা মার মুখের মধ্যে ওই পেয়ালা দুধটা তুলে দিয়েছিলাম। আল্লাহ, এই কাজটা তোমার কাছে যদি পছন্দ হয়, এই বিপদের মধ্য থেকে তুমি আমাকে রক্ষা করো। হাদিসের ভেতরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুবকটা এই কথা বলে আল্লাহর কাছে যখন দোয়া করে দিলেন, সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে ওই পাথর
পাথরটা এক হাত পরিমাণ আল্লাহ তাআলা সরায়া দিলে। লিল্লাহি তাকবীর। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। অন্তরের মধ্যে যাদের আল্লাহর ভয় থাকে সমস্ত বিপদ থেকে কে রক্ষা করে? দুই যুবক দোয়া করলেন, এক হাত পরিমাণ পাথর সরে গেলেন। আর বাকি আছে কয় যুবক? আরো জোরে বলেন। এই যুবক কি বলে দোয়া করে জানার দরকার আছে না নাই? অবশ্যই বলবো। তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। মা বোনদের জন্য 2 মিনিট কথা বলার পরে আপনাদের আলোচনায় ফিরে চলে আসবো। আমার নবীজি মেরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মা বোনেরা জান্নাতের ভেতরে। কিন্তু জান্নাত থেকে বের হওয়ার পরে নবী যখন জান্নামের মধ্যে চলে গেলেন, ওই জান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে। আর এই সমস্ত মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না। এই মাত্র আল্লাহ তাআলা জানাই দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জান্নাতের মধ্যে যাবে? এর পেছনে কারণটা কি বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জান্নাতের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। এ সবাই নবগঞ্জের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জান্নাতের মধ্যে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না। কোন 2টা কারণ অধিকাংশ মহিলারা জান্নাতের মধ্যে যাবে? এই প্রকার মহিলা গোমস্তাপুর মকরমপুরে আছে কিনা এটা হাদিস থেকে জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। সাউন্ড ভোল্টেজ কমে দেন, বেশি জোরে দিলে ঝড় উঠবে। হ্যাঁ, মহিলাদের দরকার আছে না নাই? হ্যাঁ, শুনতে হবে মনোযোগ দিয়ে। আলোচনা মনে করেন কেবল লাইনও তুটলো, ওয়াজের একটা লাইন নাই। প্রয়োজনে ঘন্টাখানিক হবে, কোনো টেনশন আছে? কোনো সমস্যা আছে আপনাদের? আলোচনা চলছে চলছে। আর যদি অর্ধেক শুনে চলে যান, বাকি অর্ধেক আলোচনা না শোনেন, বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে না নাই? আলোচনা পুরোটা শুনতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন হুজুর কি মেসেজ আমাদেরকে দিয়ে গেল। আর পুরোটা না শুনে অর্ধেক শুনে চলে যাবেন, ওই ভুয়ো সাংবাদিকদের মতো ইচ্ছা মতো সংবাদ লিখবেন জাতিকে বিভ্রান্ত করার জন্য। এই বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আল আজহারি। আজহারি ভাই অস্ট্রেলিয়াতে গেছেন, কয়েকটা প্রোগ্রাম তিনি করবেন, কিন্তু অস্ট্রেলিয়া দেশের সরকার তাকে প্রোগ্রাম করতে দেয়নি, তার ভিসাটা বাতিল করে দিয়েছে। ভালো করে বুঝবেন। হঠাৎ করে বাংলাদেশের মিডিয়াতে খবর প্রচার করা হলো যে আজহারি অস্ট্রেলিয়াতে গিয়ে ইহুদিদের বিরুদ্ধে ওয়াজ করেছে, হিটলারের পক্ষে কথা বলেছে, সন্ত্রাসীদের পক্ষে কথা বলেছে, এই জন্য তার মাহফিল বন্ধ হয়ে গেছে। অথচ আজহারি ভাই পোস্ট দিয়ে বলেছে, আমি অস্ট্রেলিয়াতে এসেছি কিন্তু এখন পর্যন্ত কোনো মাহফিল আমি করে নাই, এখন আলোচনা শুরুই করিনি, কোনো প্রোগ্রামই করেনি। আর বাংলাদেশের সাংবাদিকরা
মিডিয়াতে খবর প্রচার করতেছে আজারি অস্ট্রেলিয়াতে যাইয়া ইহুদিদের বিরুদ্ধে কথা বলছে, এই জন্য তার ভিসা বাতিল, তার ওয়াজ বাতিল, তার মাহফিল বাতিল। আমার মনে বলে এই সমস্ত ভুয়া সাংবাদিকদেরকে জুতো পেটা করা দরকার। এরা সব সময় বসে থাকে আলেমদের বিপদে ফেলানোর জন্য, আলেমদের ব্যাপারে খারাপ নেগেটিভ খবর প্রচার করার জন্য। আর ভাই আগে সঠিক তথ্য জানেন, তারপরে খবর প্রচার করেন। আজারি এখনো কোনো মাহফিল করেনি, আর আপনারা প্রচার করলেন উনি অস্ট্রেলিয়াতে যাইয়া ইহুদিদের বিরুদ্ধে কথা বলে মাহফিল বন্ধ, ভিসা বাতিল, গ্রেফতার হতে পারে, দেশে ফিরে আসতে পারে, যা খুশি তাই লেখা শুরু করলেন। একটা কথা মনে রাখবেন, না জেনে কোন আলেমের চরিত্র নিয়ে খেলা করবেন না। নিশ্চয়ই যারা আলেমদের বিরুদ্ধে লাগে এরাই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। আর বাংলাদেশের তথাকথিত সাংবাদিক, সব সাংবাদিকের বিরুদ্ধে আমি বলি না, কিছু ভালো সাংবাদিকও আছে, তবে অধিকাংশ হলো সাংঘাতিক ভয়ঙ্কর। যারা গত 16 বছর স্বৈরাচারের দালালি করেছে এর আলেমদের বিরুদ্ধে সব সময় লাগে। আমি তো মনে করি এইরকম হাজারো মিথ্যা সাংবাদিকের চেয়ে, দালালি সাংবাদিকের চেয়ে, 5-8 সাংবাদিকের চেয়ে ওই কুড়িগ্রামের ভাইরাল হওয়া ওই পাগল ছাগলের মতো সাধারণ একটা ছেলে তাজু ভাই এদের সাথে 1000 গুণে ভালো। কেন যুবকেরা কথা বলো না কেন? তাজু ভাই একটা ছেলে, সহজ সরল, ভালোভাবে শুদ্ধভাবে কথা বলতে পারে না, তার শরীরে ভালো পোশাক নেই, কিন্তু তার বাড়ি কুড়িগ্রাম নাগেশ্বরী চরের ভেতরে। ওই এলাকার মানুষের দুঃখ দুর্দশা বিপদ আপদ নিয়ে তিনি খবর প্রচার করে। বাংলাদেশের মানুষরা সেই ভিডিও নিয়ে টোল করা শুরু করলো, এ কেমনে সাংবাদিক হলো, শুদ্ধভাবে কথা বলতে পারে না, প্যান্ট শার্ট ঠিক নাই, ভালো ক্যামেরা নাই, ভাঙ্গা একটা মোবাইল নিয়ে ভিডিও করে, তাকে টোল করা শুরু করলো। তথাকথিত বুদ্ধিজীবীদের বলতে চাই, যেই সাংবাদিকেরা মিথ্যে খবর ছড়ায়, জালেমের পক্ষে দালালি করে, ওদের চাইতে এই যে সহজ সরল তাজু ভাই 1000 গুণে ভালো কাজ করে। যারা দালাল, যারা আলেমদের বিরুদ্ধে খবর প্রচার করে, ন্যায় অন্যায় হক বাতিল মিলে মিশে ইসলাম বিরোধী খবর প্রচার করে, তাদের চাইতে ওই তাজু ভালো না খারাপ? তাকে সেলুট দেওয়া দরকার, প্রশংসা করা দরকার। সে সহজ সরল ভালো কথা বলতে পারে না, ভাঙ্গা মোবাইল, কিন্তু ওই এলাকার মানুষের দুঃখ দুর্দশা সঠিক খবর প্রচার করে জাতির সামনে জানাই দেয়, এ হলো প্রকৃত সাংবাদিক। আর যারা দেখেই দেখে না, যেই দল যখন ক্ষমতায় সরকারের তেল মারে আর চাটে, টাকা খাই, দালালি করে, এরা সাংবাদিক নয়। এদের কারণে দেশে নতুন নতুন স্বৈরাচারের তৈরি হয়। সাংবাদিককে বলা হয় সমাজের দর্পণ। হক কথা আপনারা বলবেন, কে কোন দলে, কে কত বড় নেতা, কত বড় পাওয়ারে, এটা আপনাদের কাজ নয়। সাংবাদিকের কাজ হলো সত্যকে জাতির কাছে প্রকাশ করে দেওয়া। কিন্তু অধিকাংশ সাংবাদিক সত্যকে প্রকাশ করে। গত 17 বছর স্বৈরাচারের তেল মারতে আবার নতুন করে অনেকে দালালি করা শুরু করেছে। সাংবাদিকদের অনুরোধ করে বলি, কারো পক্ষে বিপক্ষে যায়েন না, সঠিক কাজ করেন, এর বিনিময়ে আল্লাহ উত্তম সাজা দান করবে। তাহলে আসেন, আপনাদের আমি বলতে চাচ্ছিলাম, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে কয় কারণে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, কোনো নজর নাই, কোনো ওদিকে তাকাতাকি নাই। কেন? 2টা কারণ অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, ভালো করে বোঝেন। রাসূল ডাকতে বলে, হে ভাই জিবরাইল, কোন 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে তোমার কাছে জানতে চাই। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2 প্রকার মহিলার ভেতরে 1 নম্বর মহিলা হলো তারা যেই সমস্ত মহিলারা মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে, বাড়ি থেকে বের হয়ে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা এর শূন্যস্থান পূরণ। বোঝেন না? বোঝেন? একসাথে বলেন, বেপরদা নারী যারা। কে রে ভাই, পর্দার মিছিল করতে গিয়ে ভয় লাগতেছে, এমন জোরে সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেলের জন্য পার হয়ে যায়। রাজি আছেন? সবাই চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। বেপরদা নারী তো চাঁপাইনবাবগঞ্জে নাই, গোমস্তাপুরে নাই, এই মকরমপুরে একেবারেই নাই। আছে? আমি কি কিছু বলবো? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা, আরে সকালবেলা বোরকা পরে, বিকালবেলা ওড়না নাই, দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে তাই।
দেখবেন সকালে এমন ভাবে বরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আর বিকেলে বরকা তো দূরের কথা, শরীরের ভেতরে ওড়না পর্যন্ত থাকে না। আর ওনা যদি দাবার দিকে থাকেন এইভাবে হাতের মধ্যে নিয়ে শুধু এরকম পেঁচাই পেঁচাই পেঁচাই, একবার পেঁচে পেঁচে দড়ির মতো সেকন করে এই গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কোনো কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের শোভা স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান উঠান, একজনও নাই, সব তো আল্লাহর ওলি বসে আছে। আমার বাইরে আসার জন্য বলিনি, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটেই। কিসের মতো? হাতের মধ্যে একটা ল্যাটিনে বোক মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরের সন্ধ্যা বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। কথা বলে না কেন? তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? হ্যাঁ, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান, কায়দা শেখেন। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন, এই ভেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত 6 বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাভ দুটে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথাতে ঘুতো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হার দিয়ে। জোরে বলেন কি হার? এখন বাঁকা আরো যদি হাতুর দিয়ে পারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদের ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। বর্তমানে বাংলাদেশের যুবকদের চরিত্র নষ্ট হওয়ার পেছনে একমাত্র কারণ এই মহিলাদের বেপরদা থাকার কারণে। যেই মহিলারা বেপরদা থাকে, তারা নিজেরাও চরিত্র নষ্ট করে, এলাকার যুবকদেরও চরিত্র নষ্ট করে। আজকে ছেলে মেয়ে অবাধে মিলামেশা করতেছে। গত 2-3 দিন হলো দেখতেছি সোশ্যাল মিডিয়াতে একটা ছেলে এবং মেয়ে টয়লেটের ভেতরে ঢুকে মিলামেশা করতেছে, জিনা ব্যভিচার করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কে? জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে পার্কের ভেতরে ছেলে মেয়ের অবাধে মিলামেশা, টয়লেটের ভেতরে অবাধে মিলামেশা, এই জিনা ব্যভিচার যদি আমরা বন্ধ করতে চাই, এই সমাজের ভেতরে যুবক যুবতীদের জন্য আমাদের বিবাহকে সহজ করে দিতে হবে। কিন্তু আমরা বিয়েকে করছি কঠিন। 18 বছরের নিচে মেয়ের বিয়ে নাই, 21 বছরের আগে ছেলের বিয়ে নাই। আমরা বিয়ে করে দিছি কঠিন। এই সুযোগে ছেলে মেয়ে একত্রিত হয়ে জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। আজকে লুবাবা নামে একটা বাংলাদেশের শিল্পী 16 বছর বয়সে বিবাহ করেছে কোরআনের একটা হাফেজকে। তামাম বাংলাদেশের নাস্তিক পাড়ায় ঝড় উঠে গেছে, শাহবাগীদের ঘুম হারাম। 16 বছর বয়সে এই লুবাবা কেন বিয়ে করলো? সে তো শিশু, কিচ্ছু বোঝে না, ফিডার খায়, নারী নির্যাতন হবে, একে ধর্ষণ করা হবে, এ বিয়ে করে ঠিক করেনি। লুবাবা নামক মেয়ে বিয়ে করতে, সে খুশি, তার হাফেজ স্বামী মাহমুদ সেও খুশি, তাদের 2 জনের পরিবার খুশি। অথচ ঘুম হারাম হয়ে গেছে ওই শাহবাগীদের জারদ সন্তানদের। কথা কর না কে? যারা বিয়ে করলে তারা খুশি, আপনাদের চুলকানি শুরু হলো কারণটা কি? ইসলামী শরীয়তের বিধান, ছেলে মেয়েদের বিয়ের বয়স হলে আপনারা বিয়ে করে দেবেন। বিয়ে যখন সহজ হবে তখন জিনা বন্ধ হবে। বাংলাদেশে
18 বছরের আগে মেয়েদের বিয়ে করলে জেলে বন্দী হবে, 21 বছরের আগে ছেলেদের বিয়ে করা যাবে না, কিন্তু প্রেম করা যাবে না এমন আইন কিন্তু বাংলাদেশে নাই। কথা কোন না, সরকারের আইন বলতেছে 18-র আগে আর 21-এর আগে বিয়ে নাই। এখন ছেলে মেয়ে কি করবে? বিয়ে করা যাচ্ছে না, ওরা পার্কে ঘুরে টয়লেটে ঢুকে ইচ্ছে মতো জিনা ব্যভিচার করতেছে, প্রেম প্রীতি করতেছে। সুতরাং সরকারকে বলতে চাই, 16 বছরের বিবাহ অবৈধ, আর 30 বছরের যুবতীরা টয়লেটে ঢুকে জিনা ব্যভিচার করবে, এটা বৈধ, এটা হতে পারে না। কোরআন সুন্নাহ বিরোধী এই আইনকে বন্ধ করে দিয়ে বিবাহকে সহজ করে দিতে হবে। বিয়ের আইন আপনারা দিয়ে জিনা সহজ করে দিচ্ছেন, এটা কখনো করা যাবে? আজকে অধিকাংশ যুবকেরা বিয়ে করতে চায়, কিন্তু বাবারা বিয়ে করায় না। এমন বাবা আছে না নাই? বলে ছেলে চাকরি করে না, ব্যবসা করে না, খাওয়াবে কি? কিন্তু আল্লাহর কোরআন সূরা নূর বলেছে, যখন কোনো ছেলে মেয়ের বিয়ের বয়স হবে তাদেরকে বিয়ে পড়াইয়া দাও, তারা যদি দরিদ্র থাকে আমি আল্লাহ ধনী বানাইয়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কোরআন বলল বিয়ে করলে ধনী হওয়া যায়, আর আমাদের বাবা মা বলতেছে আগে ধনী হও তারপরে বিয়ে করো। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী সিদ্ধান্ত। কথা কন না গা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি আপনার ছেলেকে বিয়ে করাচ্ছেন না, আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন না, ওই ছেলে মেয়ে যদি জিনা করে একা জাহান্নামে যাবে না, বাবা মা হিসেবে আপনাদেরকেও জাহান্নামে যেতে হবে। হাজী সাহেব প্রতি বছর হজ করে, মাথার 6 তলা টুপি, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আল্লাহর রহমতে 2টা মেয়ে আছে, একটা পরিমণি আর একটা মাহিয়া মাহি। 2টা মেয়ে ছাড়িয়ে দিয়ে রাখছে। ওই হাজী সাহেবের 2 মেয়ের জন্য পুরো চাঁপাইনবাবগঞ্জ যুবকদের রাতের বেলা ঘুম হারাম, চরিত্র নষ্ট। কথা কন, কথা কন। আল্লাহর কোরআন বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারদেরকে বাঁচাও। আপনার ছেলে মেয়ে যদি জিনা করে জাহান্নামে যায়, একা জাহান্নামে যাবে না, আপনাদের সাথে করে নিয়ে জাহান্নামে যাবে। আপনাদের নামাজ রোজা হজ যাকাত করতোয়া নদী দিয়ে ভাসে চলে যাবে। কথা কন না কা? সুতরাং আমরা যদি জিনা বন্ধ করতে চাই, বিয়েকে সহজ করতে হবে। জোরে বলেন, বিবাহকে কি করতে হবে? তাহলে যারা বাবা মা আছেন ছেলে মেয়েদের বিয়ে করাবেন তো ইনশাল্লাহ? কথা বলে না কেন? আল্লাহ তাআলা বিয়েকে সহজ করার তৌফিক দিক, বলেন আমিন। কি যুবকেরা খুশি তো? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের কোরআন সুন্নাহর সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারীরা যাবে কোথায়? আর ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নম্বর, বেপরদা নারীরা জাহান্নামের মধ্যে যাবে। 2 নম্বর রাসূল জিজ্ঞেস করে বললেন, 2 নম্বর জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বলেন, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 8টা জান্নাতের ভেতরে তাদের যেই দরজা পছন্দ, ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা আমলের কথা বলেছি? আরো জোরে বলেন। 1। আরে ভাই মুখস্থ করেন হাদিসটা, সারা জীবন বইয়ের কাছে করা লাগবে, মুখস্থ করেন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো, মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা? আরো জোরে। 1, 2, 3, 4। এই আলোচনা যখন রাসূল করলেন সাহাবীদের ভেতরে,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে এক দৌড়ে ফাতেমার কাছে চলে গেলেন। ফাতেমার কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ফাতেমা, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে, এই 4টা আমল করলে আল্লাহ একটা জান্নাতের দরজা খুলে দেবে। এই কথা শোনার পরে ফাতেমা এক দৌড়ে নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, বাবা, আপনি বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে, এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই এই 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? ফাতেমা কি প্রশ্ন করছে আপনারা কি বুঝতে পারছেন? আমল 4টাই দরকার, তবে 4টার ভেতরে সবচাইতে দামি আমল কোনটা জানার দরকার আছে না নাই? আমি মহিলাদেরকে অবশ্যই বলবো, তবে এখন আমি আপনাদেরকে নিয়ে আপনাদের আলোচনার দিকে ফিরে চলে যেতে চাই। চিৎকার করে বলেন তো, ওই গুহার ভেতরে কয়টা যুবক আটকে ছিল বলেন? প্রথম নম্বর যুবক দোয়া করলেন, 1 বিঘ পরিমাণ পাথর সরে গেল। 2 নম্বর যুবক দোয়া করলেন, 1 হাত পরিমাণ পাথরটা সরে গেল। 3 নম্বর যুবকটা আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ, আমি আমার জীবনে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, কিন্তু আমার বাড়ির ভেতরে একটা চাচাতো বোন ছিল, দেখতেও চাচাতো বোনটা যেমন সুন্দরী ছিল, রূপবতী ছিল, দেখতেও যেমন সুন্দরী। এই চাচাতো বোনের কাছে একদিন গভীর রজনীতে আমি যাওয়ার পরে ডাক দিয়ে বললাম, চাচাতো বোন, আমি তোমার সাথে প্রেম ভালোবাসা মহব্বত করতে চাই, মনের কামনা বাসনা পূর্ণ করতে চাই। এমন সময় চাচাতো বোন ডাক দিয়ে বলল, তুমি যদি মনের বাসনা পূর্ণ করতে চাও, আমাকে 1 লক্ষ টাকা তোমাকে দিতে হবে। 1 মাস পর্যন্ত তোমাকে সময় দিলাম, এই টাকা যদি তুমি আমার কাছে নিয়ে আসতে পারো, আমি তোমার মনের দাবিটা পূর্ণ করতে পারি। এই যুবকটা ডাকতে বলেন, আল্লাহ, আমি 1 মাস ধরে চেষ্টা করার পরে এই টাকাগুলো সংগ্রহ করে গভীর রজনীতে হঠাৎ করে চাচাতো বোনের ঘরের মধ্যে ঢুকে বললাম। ওই ঘরের মধ্যে ঢোকার পরে দরজা জানালাটা বন্ধ করে দিয়েছি। চাচাতো বোনকে বললাম, বোন রে, 1 লক্ষ টাকা তুমি দাবি করেছিলে, এই যে তোমাকে 1 লক্ষ টাকা আমি দিয়ে দিলাম, এখন আমার মনের বাসনা পূর্ণ করো। চাচাতো বোন বলেছিল, ইয়া আব্দুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, তুমিও আল্লাহকে ভয় করো। ওই জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবা না, যদি জিনা ব্যভিচার করো জাহান্নামের আগুনের মধ্যে কিন্তু যেতে হবে। এই যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই কঠিন মুহূর্তে একবার যখন আমার চাচাতো বোন বলেছিল আল্লাহকে ভয় করো, তখন আমার অন্তরের ভেতরে হঠাৎ করে কাঁপুনি শুরু হয়ে গেল। আমার অন্তরের ভেতরে তুমি আল্লাহ তোমার ভয়টা ঢুকে পড়ল। ওই 1 লক্ষ টাকা আমার হাতের মধ্যে ছিল, ঘরের দরজা জানালাগুলো বন্ধ ছিল, আমি চাইলেই প্রেম ভালোবাসা মহব্বত করতে পারতাম, ওই জায়গার মধ্যে জিনা ব্যভিচার করতে পারতাম, কিন্তু তুমি আল্লাহ তোমার ভয় করে ওই টাকাটা চাচাতো বোনের হাতের মধ্যে দেওয়ার পরে আমি জিনা না করে ওই ঘরের মধ্য থেকে বের হয়ে চলে এসেছিলাম। আল্লাহ, ওই সময়ে শুধুমাত্র তুমি আল্লাহ তোমার ভয় কলিজার ভেতরে নিয়ে ওই জিনা নামক কাজ থেকে আমি দূরে ছিলাম, অন্যায় অপকর্ম থেকে দূরে ছিলাম। আল্লাহ, এই কাজটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, এই কাজের ওসিলায় এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে হেফাজত করো। রাসূল আরবি বলে, এই লোকটা আল্লাহর কাছে এই কথা বলে এই যুবকটা যখন দোয়া করেছে, ওই দোয়া করার সাথে সাথে ওই গুহার মুখ থেকে ওই বিশাল বড় পাথরটা আল্লাহ তাআলা সরাসরি সরায়া দিয়েছে। লিল্লাহি তাকবীর। আমায়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। মুসলমান ভাইরা, বুঝানোর চেষ্টা করতেছি, ইমানদার মুসলমান যারা হয়, আল্লাহর ভয় যাদের কলিজার মধ্যে থাকে, তাদেরকে কে রক্ষা করে? আরো জোরে বলেন। আল্লাহ মুত্তাকিদের 5টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার, আল্লাহ মুত্তাকিদের উপরে তার খাস রহমত বরকত নাজিল করবে। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ মুত্তাকিদেরকে সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আর পুরস্কার বাকি আছে কয়টা? 3টা। জোরে বলেন, কয়টা?
আলোচনাকে আর 5 মিনিট শুনবেন? জোরে বলেন শুনবেন। কারা কারা শুনবেন না হাত তোলেন। হ্যাঁ, ঘুম ধরে গেছে, এইবার বোঝা গেল। আচ্ছা, সত্য সত্য কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। না, সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আচ্ছা, আপনাদের এদিকে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি, দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত ওঠে অবিবাহিত কারা কারা দেখি। যারা যারা বিয়ে করেনি অবিবাহিত ছেলে মেয়ে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন বাবাজিরা, মুরব্বীরা, বড় ভাইরা, যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন। যারা বিবাহিত, জি লিল্লাহে তাকবীর। কি ভাইজান, সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে বা বিয়ে সবাই মিলে সাথে যদি একবার তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তর যেন কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? সব একটু টান টান হাত তোলেন তো দেখি, সবাই একসাথে হাত উঠে, হাতগুলো নাড়াচাড়া করেন, ঘুম সারুক। আলহামদুলিল্লাহ, হাতগুলো মুষ্টি করেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ভরে গেছে। রাত বাজতেছে 12টা 1 মিনিট, আর আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। কথা বলে না কেন? রাত 12টা কোন দিক দিয়ে পার হয়ে গেছে আমরা বুঝতেই পারি নাই। সুবহানাল্লাহ বলেন। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমিন বলেন। আলোচনা যেহেতু শুরু করেছি, মহিলাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা, আর মুত্তাকিদের বাকি 3টা কি পুরস্কার? 5টা মিনিট সময় কি দেওয়া যাবে না? আমরা কেউ ওটাউটি করব, আলোচনা চলছে, ওটাউটি করা যাবে, বরং যে উঠবে তার হাত ধরে বসে দেবেন। চিৎকার করে বলেন, মুত্তাকিদের পুরস্কার কয়টা? আর ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ মুত্তাকিদের 5টা পুরস্কার দান করবেন। প্রথম নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা মুত্তাকিদের উপরে রহমত বরকতের দরজা খুলে দেবে। 2 নম্বর, আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে হেফাজত করবে। 3 নম্বর, মুত্তাকিদের পুরস্কারটা কি হবে এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের ভেতরে কত চমৎকার করে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। সূরা আনফাল 9 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 29 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, নিশ্চয়ই যে ঈমানদারেরা একমাত্র আল্লাহকে ভয় করবে, আল্লাহ হক এবং বাতিলের ভেতরে পার্থক্য করার যোগ্যতা তাদেরকে দান করবে। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সঠিক, কোনটা বেঠিক, এইটা আল্লাহ তাআলা যোগ্যতা দান করবে। তার মানে বোঝা গেল কোনটা সত্য, কোনটা মিথ্যা। এটা যদি পার্থক্য করার যোগ্যতা অর্জন করতে চাই, আমাদেরকে একমাত্র কাকে ভয় করতে হবে? এই আয়াতটা ভালো করে বোঝেন। মুত্তাকি যারা হবে, আল্লাহ হক এবং বাতিলকে পার্থক্য করার যোগ্যতা দান করবে। বাংলাদেশের 18 কোটি মুসলমান আমরা হক এবং বাতিলকে পার্থক্য করার যোগ্যতা কি অর্জন করেছি? করি নাই। আমরা হক এবং বাতিল যদি চিনতাম, হক রেখে বাতিলের পক্ষে এই দেশের মানুষেরা কখনো রায় দিতে পারত না। আমরা হক এবং বাতিল বুঝি নাই, হককে ছেড়ে দে বাতিলের পিছে আমরা ঘোরা শুরু করেছি। 2000 ছাত্র জনতা জীবন দিল জুলাইয়ের অভ্যুত্থানে,
শহীদ হয়ে গেল, অথচ মনে কষ্ট। সরকারি দল ক্ষমতায় যাবার পরে সংবিধানের দোহাই দিয়ে ওই জুলাই সনদকে তারা মানতে চাচ্ছে না। ভালো করে বোঝুন, এটা রাজনৈতিক বক্তব্য নয়, এটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, 2000 শহীদদের দাবি। ওই 72-এর সংবিধান ভারত থেকে আমদানি করা হয়েছিল। মরহুমা বেগম খালেদা জিয়া বলেছিল, জনগণের সরকার কায়েম হলে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। সুতরাং ওই সংবিধান দিয়ে আজকে ওই সংবিধানের পক্ষে যারা কথা বলে, মূলত তারা ভারত আর স্বৈরাচারদের পক্ষেই কথা বলে। 72-এর সংবিধান আমাদের দেশের জন্য নয়, এটা ভারতের লিখিত সংবিধান, ভারত থেকে পাঠানো সংবিধান। 69-এর গণঅভ্যুত্থান, 66-র 6 দফা, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, কোনো জায়গায় ধর্মনিরপেক্ষতাবাদের কথা ছিল না, সমাজতন্ত্রের কথা ছিল না। অথচ স্বাধীনতার পরে ভারত থেকে ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে নতুন সংবিধান দেওয়া হলো। এটা এই জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। খালেদা জিয়া বলেছিল, আমরা ক্ষমতায় গেলে সংবিধান ছুঁড়ে ফেলবো, আর আজকে আপনারা সেই সংবিধানের প্রতি এত মহব্বত করতেছেন। সেই ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ বলেছিল এই সংবিধান পরিবর্তন করতে হবে। ভিপি নূর বলেছিল সংবিধান পরিবর্তন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিল হ্যাঁ ভোটে গণভোট দেন, জুলাই সনদ বাস্তবায়ন হবে। সালাউদ্দিন সাহেব বলেছিল জুলাই সনদ বাস্তবায়ন হবে। অথচ এখন যারা জুলাই সনদকে অগ্রাহ্য করে অবৈধ করার চেষ্টা করবে, নিঃসন্দেহে এটা মুনাফিকি ছাড়া কিছু হতে পারে না। হাদিসে রাসূল বলেছে মুনাফিকের আলামত 3টে, কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। আপনি হ্যাঁ ভোটে ভোট চাইলেন, এখন ওটা ভুলে যাচ্ছেন। জনগণের কাছে ওয়াদা দিলেন, ওয়াদা খেলাপ করতেছেন। 70% মানুষ আপনাদেরকে আমানত দিল, আমানতের বর খেলাপ করতেছেন। নিঃসন্দেহে এটা মুনাফিকি ছাড়া আর কিছু হতে পারে না। সুতরাং দল যার যেটা করেন, আমি রাজনীতির জন্য বলি না, তবে জুলাইকে বেঁচে রাখার জন্য আবু সাইদ জীবন দিল, 2000 ছাত্র জনতা জীবন দিল, এখনো রক্ত শুকাই নাই। এই দেশে যদি স্বৈরাচার রোধ করতে চাই, জুলাই সনদ এই দেশে বাস্তবায়ন হতেই হবে। আমরা ইনশাল্লাহ এই দেশে আর কোনো স্বৈরাচার দেখতে চাই না। বিএনপি জামাতের ভাইদেরকে বলি, অনুরোধ করে মিলেমিশে থাকেন, ঝগড়া বিবাদ বাদ দেন, একতাবদ্ধ হন, জুলাই সনদ বাস্তবায়ন করেন, মিলেমিশে দেশ চালান। ওই আমেরিকার জাতীয় পার্টি 17 বছর দেশ চলে দেশটাকে লুটে পুটে খেয়ে বিদেশে পালিয়ে চলে গেল। আপনারা 17 বছর ধরে একই সাথে আন্দোলন করে একই সাসপেনের বিরেন খেয়ে কেন আপনারা নিজেরা শত্রুতায় পরিণত হচ্ছেন? আমার কথাকে আপনারা বুঝতে পারছেন? বিএনপি করেন, জামাত করেন, মিলেমিশে আমাদের থাকতে হবে। আর আমরা যদি দলে দলে বিভক্ত হই, এই সুযোগে স্বৈরাচার ঢুকে পড়বে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা বুঝতে পারতেছি না, আমাদেরকে ফাটল করার ষড়যন্ত্র করা হয়েছে। ওই ভারতে যারা ছিল, ভারতের রেসিপি নিয়ে জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র আমরা যদি বুঝতে না পারি, এই জাতির কপালে আরো দুর্ভাগ্য অপেক্ষা করতেছে। আর আপনাদের অনুরোধ করে বলি, জামাত করেন, বিএনপি করেন, মারামারি করে পরস্পর শত্রু হবেন না। আপনি মরে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানও জানাজায় আসবে না, জামাতের আমিরও জানাজাতে আসবে না। জানাজাত কিন্তু গ্রামের লোকজনই আসবে। আপনারা খামাকা নিজে গন্ডগোল করে কেন ঝগড়া বিবাদ করবেন? একটা কথা আপনাদের মেসেজ দিয়ে বলি, রাজনীতির জায়গায় রাজনীতি রাখেন, প্রতিবেশীর হক আদায় করেন, নিজেরা মিলে মিশে থাকেন। জামাত ইসলাম ইফতার করে, তারেক রহমান যায় ইফতার করে, বড় বড় নেতারা একই জায়গায় চা খায়। আপনারা খামাকা ঝগড়া করে কেন এলাকাতে বিভেদ তৈরি করবেন? সুতরাং আমরা বিভ্রান্ত হব না, মিলেমিশে থেকে জুলাই সনদ বাস্তবায়ন করে একতাবদ্ধভাবে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। বলেন, আমরা সেলুট দেই হাসনাত আব্দুল্লাহকে, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে। তারা দুইজনই বাঘের বাচ্চার মতো পুরো সংসদ কাঁপিয়ে দিচ্ছে। ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ যেই যুক্তিগুলো দিয়েছে, হাসনাত আব্দুল্লাহ 2 মিনিটে খণ্ডন করে দিয়েছে। কোন সংবিধানের কথা বলেন? 70% জনগণ যেই রায় দিয়েছে, জনগণের রায়ের বাইরে আর কোন সংবিধান হতে পারে না। আপনারা যদি সংবিধানের প্রতি এত মহব্বত করেন, তো সংবিধান অনুযায়ী তো প্রধানমন্ত্রী এখন হাসিনে কটা কয় না রে, 28 সাল পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী। ওই সংবিধান অনুযায়ী, ওই সংবিধান যদি মানি,
তারেক রহমানও প্রধানমন্ত্রী হতে পারবে না, জামাতের আমিরও বিরোধী দলীয় নেতা হতে পারবে না, আপনারাও সংসদে গিয়ে গরম গরম বক্তব্য দিতে পারবেন না। সুতরাং তামাশা না করে একতাবদ্ধ হন, মিলেমিশে দেশ গড়েন। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক বলে আমিন। তাহলে মুত্তাকি যারা হবে, হক বাতিলের ভেতরে পার্থক্য করার যোগ্যতা কে দান করবে? আর ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ মুত্তাকিদের 5টা পুরস্কার দান করবে। তার মধ্যে 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ হক এবং বাতিলের ভেতরে মুত্তাকিদের পার্থক্য করার যোগ্যতা দান করে দেবে। 4 নম্বর পুরস্কারটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন, ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। সূরা বাকারা 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 194 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো করে জানার চেষ্টা করো। আল্লাহর ভয় যাদের কলিজার মধ্যে থাকে, এদের কোনো ভয় নাই, এদের কোনো টেনশন নাই রে। আল্লাহর ভয় নিয়ে যারা জীবন যাপন করে, আল্লাহ সর্ব অবস্থায় মুত্তাকিদের সাথে থাকে। মুত্তাকিদের সাথে থাকে কি? আর মুত্তাকিদের 5 নম্বর পুরস্কারটা কি হবে? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজুরাত 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন 13 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর ভেতরে প্রধানমন্ত্রী আমার কাছে কিন্তু প্রিয় নয়, রাষ্ট্রপতি আমার কাছে কিন্তু সম্মানিত নয়, চেয়ারম্যান মেম্বার কিন্তু আমার কাছে সম্মানিত নয়, ধনী ব্যক্তিরা আমার কাছে সম্মানিত নয়। তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, আমি আল্লাহ আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত তারাই হয় যাদের কলিজার ভেতরে সর্ব অবস্থায় থাকে আমি আল্লাহর ভয়। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর দাম তাদের কাছে বেশি। আপনি গরিব মানুষ হতে পারেন, দরিদ্র মানুষ হতে পারেন, আপনি দেখতে কালো হতে পারেন, কিন্তু আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে, আপনি হলেন আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত। এসবের মুসলমান একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করে দেব, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এতক্ষণ ধরে আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা শুনেছেন। নবীজির সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আন দেখতেও যেমন কালো ছিল, তেমনি বেটা ছিল, শরীরের রং ভালো ছিল না, চেহারাটাও ভালো ছিল না, কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা না মসজিদুন নববীর মধ্যে আজান দিত। একদিন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বিলালের কণ্ঠ ভালো নয়, বিলালের আজান দেওয়া বন্ধ করে দিতে হবে। কত সুন্দর সুন্দর সাহাবী, কণ্ঠও কত সুন্দর, তাদেরকে দিয়ে আজান দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমার নবী সাহাবীদের কথা শুনে বিলালকে বলে, বিলাল তুমি আগামী কালকে ফজরে আর তুমি আজান দেবে না রে বিলাল। অন্য সাহাবীকে আজান দেওয়ার দায়িত্ব দেওয়া হলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা না বাড়িতে যাওয়ার পরে বিছানার মধ্যে শুয়ে হাউমাউ করে 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 কান্না করা শুরু করলেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, ও আল্লাহ, তুমি তো আমাকে কালো বানাইছো, তুমি তো আমাকে বেটে বানাইছো, তুমি আমাকে নিগ্র বানাইছো রে আল্লাহ। আজকে আমি কালো হওয়ার কারণে, কণ্ঠ ভালো না হওয়ার কারণে আমাকে মসজিদুন নববীতে আজান দিতে দেবে না। বিলাল কান্না করে করে আল্লাহর কাছে যখন প্রার্থনা করে, ওগো আল্লাহ, তুমি তো কালো বানাইলে, তুমি তো আমার কণ্ঠটা ভালো বানাইলে না, এই জন্য আমাকে অসম্মানিত করা হলো। মসজিদুন নববীর আমি হলাম মুয়াজ্জিন, আর নবীজি হলেন সরাসরি ইমাম, অথচ আমাকে নিষেধ করা হলো। হাউমাউ করে কান্না করে শুরু করলেন। নবীজি নতুন সাহাবীকে দায়িত্ব দিয়েছে ওই মসজিদুন নববীর মধ্যে আজান দেবে, কিন্তু ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা, ঘটে গেল ভয়ঙ্কর একটা ঘটনা। ওই সাহাবী মসজিদে আর নববীতে ফজর
নামাজের আজান দিলেন, সাহাবীরা মসজিদুন নববীতে চলে আসলো। নামাজ পড়ার জন্য সবাই দাঁড়িয়ে গেছে। নবীজি নামাজের জায়গায় দাঁড়িয়ে গেল, নামাজটাও শেষ হয়ে গেল। কিন্তু কখনোই সকাল হয় না, পূর্ব আকাশে সূর্য ওঠে না, সকাল হয় না, দিনের সূচনা হয় না। নবী বড় টেনশনে পড়ে গেল। প্রতিদিন নামাজ শেষ হওয়ার পরে বেলা উঠে যায়, সকাল হয়, দিনের আগমন ঘটে, কিন্তু আজকে কেন সকাল হয় না, দিনের আগমন ঘটে না? নবী বড় টেনশনে পড়ে গেল। সাহাবীদেরকে নিয়ে নামাজের সিজদায় চলে গেল, আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন। আল্লাহ, কি ঘটনা ঘটেছে আপনার কাছে জানতে চাই। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বিলাল ছিল মসজিদুন নববীর মসজিদ, কিন্তু বিলালকে আজান দিতে আপনি নিষেধ করেছেন। এই পাগল বিলাল নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছে। আল্লাহ বিলালের ওপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা জানাই দিল, রে ওই বিলাল যতক্ষণ আজান দেবে না ততক্ষণ পর্যন্ত আজকে সূর্য উদয় হবে না। লিল্লাহ তাকবীর। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তার মানে বোঝা গেল, আপনি যদি ধনী হন, বড় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হন, আল্লাহর কাছে আপনি সম্মানিত নয়। আপনি যদি সম্মানিত হতে চান, অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর ভয় থাকতে হবে। নবী সাহাবীদেরকে ডেকে বলে, এ সাহাবীরা বিলালকে ডেকে আনো। বিলালকে ডেকে আনা হলো ওই মসজিদুন নববীর পাশে। বিলালকে খেজুর গাছের উপরে উঠাই দিয়ে আবার যখন আজান দেওয়ার দায়িত্ব দিয়ে দাও হলো, হযরতে বিলাল আজান দিলেন, আর সঙ্গে সঙ্গে সকালের সূচনা হয়ে গেল, সূর্য ওঠা শুরু করে দিলেন। এখান থেকে বোঝা গেল বিলাল কালো ছিল, নিগ্রো ছিল, বেটে ছিল, কণ্ঠ ভালো ছিল না, কিন্তু বিলালকে আল্লাহ কেন সম্মানিত করলো রে? এর পেছনে কারণ হলো হযরত বিলাল একমাত্র আল্লাহ ছাড়া এই দুনিয়ার ভেতরে আর কাউকে ভয় করে না। এই জন্য আজকের আলোচনা করার পরে আমি জিজ্ঞেস করে জানতে চাই, এ সাফের মুসলমান, আলোচনা করলাম একমাত্র কাকে ভয় করতে হবে? আরো জোরে বলেন। আল্লাহকে ভয় করলে আল্লাহ 5টা পুরস্কার দান করবে। প্রথম নাম্বার পুরস্কার, আল্লাহ আমাদের উপর রহমত বরকতের দরজা খুলে দেবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ হক বাতিলের মধ্যে পার্থক্য করার যোগ্যতা দেবে। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ মুত্তাকিদের সাথেই থাকবে। আর 5 নাম্বার পুরস্কার হলো মুত্তাকিদের আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত করবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, আজকের আলোচনা শোনার পরে আমরা কি সিদ্ধান্ত নেব? আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রাখে, এই দুনিয়ার কোনো জালেমকে নয়, দুনিয়ার কোনো র‍্যাব, পুলিশ, বিজিবিকে নয়, একমাত্র আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোনো জালেমকে ভয় করব না। এই শপথ নিতে কারা কারা রাজি? 2টি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। এ মুসলমান ভাইরা, শেষ কথা গভীর মনোযোগ। আর আল্লাহকে ভয় করে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারি, আমাদের কবরের মধ্যে জান্নাতের বিছানা কে বিছাই দেবে? আরো জোরে বলেন। শেষ 1 মিনিট কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রত্যেক বছর আপনারা 3 দিন ব্যাপী মাহফিল করেন। এই মাহফিল করে কি লাভ হবে যদি আমরা জীবনটা পরিবর্তনের সিদ্ধান্ত নিতে না পারি? একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব অন্ধকার কবরের ভেতরে। আল্লাহর কোরআন বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো ভালো আমল করে অন্ধকার কবরের মধ্যে আসতে পারে। ওই কবর ধনী গরিব দেখবে না, ওই কবর সাদা কালো দেখবে না, ওই কবর কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখবে না, ওই কবর দেখবে আমল। এই জন্য আল্লাহ আমাদের জয়দিন যতদিন বেঁচে রাখে, আজকে সিদ্ধান্ত নেব আল্লাহর ভয় করি যার মধ্যে নিয়ে আল্লাহ যতদিন বেঁচে রাখে 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসে রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, জিকির করব, তাসবিহ পড়ব। মুত্তাকিদের প্রধানতম ব্যাখ্যা হলো আল্লাহর ভয় করি যার
আবদ্ধ থাকবে আর কোরআনের প্রত্যেকটা বিধি বিধানগুলো মেনে চলবে। এই জন্য শান্তি কায়েমের জন্য আল্লাহর ভয় কলিজার মধ্য নিয়ে এই কোরআনের প্রতিটা বিধান মেনে মৃত্যু পর্যন্ত জীবন চালাবো। কারা কারা রাজি আছেন কষ্ট করে আর একটা বার আল্লাহকে হাত তুলে দেখা, চিৎকার করে বলেন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের যেহেতু 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর মাহফিল বিষয় ভিত্তিক আলোচনা হয়, আমি আপনাদের মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। আজকের আলোচনার বিষয় ছিল মুত্তাকি কারা, মুত্তাকিদের পুরস্কার কি। আমরা আলোচনা করেছি সর্বাবস্থায় কাকে ভয় করব, আল্লাহ ছাড়া কাউকে ভয় করব। আর ফাতেমা রসুলকে জিজ্ঞেস করলেন আমুল 4টাই দরকার, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমুল কোনটা? আর 1 মিনিটে কি বলবো? তাহলে যে মুরব্বি 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 বলবো না, দোয়া করে দেবো। মুসলমান ভাইরা কথাটা বোঝার চেষ্টা করেন। ফাতেমা জিজ্ঞেস করে বলে বাবা 4টা আমলই জরুরি, কিন্তু 4টা আমলের মধ্যে গুরুত্বপূর্ণ আমল কোনটা? রসুল ডাকতে বলে ফাতেমা নামাজ হলো ভক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। আর পর্দার কোনো বয়স নাই, পর্দার কোনো ওয়াক্ত নাই, পর্দার কোনো মুহূর্ত নাই। একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত পর্দা মেনে চলা ফরজ। ফাতেমা ডাকতে বলে বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য 4টা আমলই জরুরি, কিন্তু তার ভেতরে সবচাইতে দামি আমল এর নাম হলো পর্দা। সবচেয়ে দামি আমলের নাম কি? তাহলে আল্লাহ তাআলা মহিলাদের 4টা আমল করার তৌফিক দিক, বলে আমিন। শেষ কথা, কেউ উঠবেন না। এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? আমি এতগুলো লোকের ভেতরে সর্বপ্রথম 10 জন লোক চেয়েছিলাম, সেই 10 জন লোক পাইনি। 1 মিনিটের ভেতর হাত উঠাবেন। প্রতি বছরে 500 টাকা অথবা 1000 টাকা অথবা 200 টাকা করে 10 জন লোক সদস্য হবেন। এই বছর দিয়ে শুরু করবেন, প্রতি বছর দেবেন। 10 জন লোক চাই। এই হাজারো মানুষের ভেতরে 1 নম্বরে কি আছেন? হাত উঠান।